বুঝুনই তারা বসে সামনে দিয়ে, যারা বুঝুবই তারা যারা বসে লাস্ট দিয়ে দেশ সালে তো উল্টো হার ভাবি আগে একাঙ্কা দেশ করে কি হইবে হন না দিলাম তা যা যা আচ্ছা ঠিক আছে খতম হবে কেন रसूल करीम रऊफुर रहीम सरवरे कायनात फख्र मौजूदात हुजूर पुर नूर शाफिअ यौमिन नशूर साक़ी कौसर शाफिअ महशर अव्वल मा खलक साहिब लौलाक सय्याह अफलाक नूर मुजस्सम शफीए मुअज्जम सैयद बुल्द बनी आदम जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम 51 বছর বয়সে কত বছর 51 বছর হয়েন প্রফেট মুহাম্মদ পিস বি আপন হিম ওয়াজ 51 যখন হুজুর পাক ইসলামের 51 বছর বয়স ছিল 51 ইয়ার্স ওল্ড 51 বছর বয়স তখন আল্লাহর আহ্বানে আল্লাহর দাওয়াতে আল্লাহর মেহমানদারিতে আল্লাহর নবী মক্কায়ে মুআজ্জামা থেকে আল্লাহর কাছে যেই লম্বা কোটি 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 মাইল রাতের অল্প সময়ে সফর করেছে তাকে বলা হয় মেরাজুন নবী বরকত বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত বলুন সুবহানাল্লাহ 570 সালে 12 রবিউল আউয়াল সোমবার মক্কা নগরে কুরাইশের হাশেমি বংশে আব্দুল্লাহ এবং আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নূরানী পরিবারে সুবহে সাদেকের সময়ে জান্নাতের পোশাক পরে স্পেশাল ইন্তজামে আল্লাহর নবী যখন দুনিয়াতে তশরীফ আনলেন সেই দুনিয়াতে সেই সময়ে নবীজি আসার কারণে আমরা যারা খুশি হয়ে মাহফিল করি এটারে বলা হয় ঈদে মিলাদুন নবী বরকত বলুন সুবহানাল্লাহ এই রাতে হুজুর আল্লাহর কাছ থেকে আমাদের কাছে এসেছেন ঠিক কি না আর যেই রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে মেহমান হয়ে আল্লাহর কাছে গিয়েছেন সেই রাতকে বলা হয় মেরাজুন নবী বরকত বলুন সুবহানাল্লাহ এলে হুজুর আসছেন এটার বলে মিলাদুন নবী আর মেহমান হয়ে আমাদের কাছ থেকে আল্লাহর কাছে গিয়েছেন তার বলে মেরাজুন নবী বলেন কি বলে মেরাজুন নবী তা আশিক রাসূলদের জন্য মিলাদুন নবীও খুশির দিন আশিক রাসূলদের জন্য মেরাজুন নবীও মহা আনন্দের দিন বরকত বলুন সুবহানাল্লাহ যাদের মিলাদুন নবীতে ঝামেলা আছে খাইজানি আছে সুলকানি আছে আপত্তি আছে তাদের মেরাজুন নবীতেও আছে ঠিক কি না আমাদের নাই আমাদের আসেনি কথা বলেন আসেনি নাই নবীজির কোন বিষয় নিয়ে any fact of prophet Muhammad peace be upon him নবীজির কোন বিষয় নিয়ে উম্মতের ভিতরে অবজেকশন আপত্তি থাকা এটা কোনোদিন প্রশ্নেই থাকতে পারে না আমার নবীর সব কিছু হারাকাত সাকানাত কিরদার রফতার গুফতার
আকওয়াল, আফআল, আহওয়াল, আমাল, আউয়ালে, আখিরে, বাতিনে, জাহিরে, ওপেনে, গোপনে, ঘরে, বাহিরে, হুজরাতে, যুদ্ধের ময়দানে, মসজিদে, মসজিদের বাহিরে, হামাওয়াত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু চোখ বন্ধ করে যেই মেনে নেই সে পাক্কা ঈমানদার। বল করে বলুন না সুবহানাল্লাহ। আর এখানে যে অবজেকশন করে, আপত্তি করে, ঝামেলা বাজায়, বিভিন্ন ধরনের যুক্তি তর্ক খাড়া করে, ডিস্টার্ব করে, বিভেদ করে, হুজুরের শানকে কমানোর চেষ্টা করে, এরা হলো মরদুদ। এরা কি মরদুদ? এটা আরবি শব্দ। মরদুদ মানে বিতাড়িত, আল্লাহর রহমত থেকে কি বঞ্চিত। এরা দুনিয়াতেও মরদুদ, আখিরাতেও কি মরদুদ। মির্জাপুরের মানুষরা মনে রাখবেন, মুমিন আর মুনাফিক কেমনে চিনবেন? আমি একটা কথা বলবো, সারা জীবন মনে রাখবেন। আপত্তি থাকলে দাঁড়াইয়া আমারে সম্মানের সাথে প্রশ্ন করবেন আমার কথার উপরে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শান, মান, ইজ্জত, আজমত, রুতবা, মর্তবা, পজিশন, মাকাম, মাকান, হুজুরের উলুম শান, উপরে উচ্চ মর্তবা, বুলন্দি, বুজুর্গি, হুজুরের মর্তবা শুনলে, বয়ান করলে যে সমস্ত মানুষের চেহারা কালো হয়ে যায়, দিলের মধ্যে ছোট হয়ে যায়, বরদাস্ত করতে পারে না, দিল বেরে মন থেকে নিঃশর্তে উজাড় মনে যারা আমার নবীর শান ও মানকে গ্রহণ করতে পারে না, এরা হিমালয় পর্বতের মতো যদি নামাজ, রোজা, হজ, যাকাতের আমল করে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি এরা নিঃসন্দেহে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীর শান, মান, মর্তবা, রুতবা, ইজ্জত, আজমত, বয়ান, বুজুর্গি, বুলন্দি, রুতবা, এহতারাম, আদব, তাজিম, ওয়াকার, শ্রদ্ধা, রেসপেক্ট, অনারকে যারা দিল খুলে হাসি মুখে 24 ঘন্টা মানার জন্য যারা প্রস্তুত, সে গুনাহগার হলেও আল্লাহর কসম সে পাক্কা ঈমানদার। বল করে বলুন না সুবহানাল্লাহ। বাস এই পুরা 8000 চট্টগ্রাম বাংলাদেশ পৃথিবীতে যেই মুসলমান মানুষ, মুমিন বান্দা আমার নবীর শান শুনলে চেহারা কালো হয়ে যায়, এ হলো মুনাফিক। একই মুনাফিক। এর নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, খায়রাত, তাবলীগ, ইরশাদ, জিহাদ, যুদ্ধ কোনো কিছুর দাম নাই। যার কাছে আমার নবীর মূল্য নাই, তার কোনো কিছুর মূল্য আল্লাহর কাছেও নাই, রাসূলুল্লাহর কাছেও নাই। কথা বলেন ঠিক কিনা? একজন পাহাড় পরিমাণ গুনাহ করছে, কিন্তু আমার নবীর আশিক, যে কোনো কারণে দুনিয়াতে অপরাধ করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আমার নবীর খাতিরে যদি আল্লাহ মাফ করে দেয়, আপনাদের কোনো অসুবিধা আছে? ওনার কোনো অসুবিধা হবে না? আরেকজন অনেক নেক আমল করছে, কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করছে। আবু বকর সিদ্দিক, ওমর, উসমান আলী, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করছে। উম্মুল মুমিনিন নবীর বিবিদের শানে বেয়াদবি করেছে। আমার নবী যদি তার উপর নারাজ হয়ে যায়, তার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কাছে 2 টাকার দাম আছে? বলেন না, 2 পয়সার দাম আছে? আমল দিয়ে পৃথিবীতে কেউ কিয়ামতের ময়দানে পার হতে পারবে না। আল্লাহর রহমতের উপর ভরসা করে আমার নবীর শাফাআত দিয়ে পার হতে পারবে। ভালো করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোনদিন নবীর শানে বেয়াদবি করবেন না। ভিতরে নবীজির মহব্বত রাখবেন, বাহিরে নবীজির সুন্নত পালন করবেন, শরীয়ত পালন করবেন। ভিতরে নবীজির কি বলেন না, নবীজির কি মহব্বত, আর বাহিরে নবীজির সুন্নাত। বলেন বাহিরে নবীজির সুন্নাত, ভিতরে নবীজির মহব্বত। যেই যারা মহব্বত করে সে কোনদিন তার সামনে বেয়াদবি করতে পারে না।
পারে না। তাহলে আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে মেহমান বানিয়ে, কি বানিয়ে? মেহমান বানিয়ে আগে পিছে 70,000 ফেরেশতাদের বহর দিয়ে জুলুস সহকারে আল্লাহ রাব্বুল আলামিন আমার কামলিওয়ালা নবী, পেয়ারা নবীকে নবুয়তের 11তম বছরে রজবের 26 তারিখ দিবাগত রাতে অধিকাংশ উলামায়ে কেরামের মত অনুযায়ী হুজুরকে আল্লাহ পাক বোরাকের উপর সফর করাইয়ে আল্লাহর কাছে মেহমান বানিয়ে নিয়ে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মেরাজুল নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফ হুজুরের 51 বছর বয়সে নবুয়তের 11তম বছরে হয়েছিল এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রাসূলের ইচ্ছায় হয়নি, আল্লাহ নিজের ইচ্ছায় আমার নবীকে মেহমান বানিয়ে লা মাকামে দানা ফাতাদাল্লা কাবা কৌসাইনে আও আদনার মাকামে আল্লাহ জাল্লা মাজদুহু আমার নবীকে মেহমান বানিয়ে নিজ ইন্তজামে ফেরেশতাদের হাজার ফেরেশতাদের আগে পিছে জুলুসের বহরে আমার নবীকে নূরানি সওয়ারের উপর সফর করিয়ে আল্লাহ পাক নিয়ে গিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা স্তর। কয়টি? বলেন না কয়টি? 3টি। একটি হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। বলেন না, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলে? ইসরা। কেননা কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী আসরা, আল্লাহ নিজেই এটার নাম দিয়েছেন আসরা। এখান থেকে উলামায়ে কেরাম বলেছেন মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এই অংশের সফরকে বলা হয় ইসরা। কি বলে? ইসরা। ঠিক বলেছে, ইসরা। আমাদের বাংলাদেশ সারা, পাকিস্তান এবং ইন্ডিয়া, হিন্দুস্তান সারা, অন্যান্য আরব মামালিক, আরব দুনিয়াতে, গালফ এবং অন্য কান্ট্রিতে একে বলা হয় লাইলাতুল ইসরা বলে। কি বলে? আর আমাদের দেশে বলে লাইলাতুল মেরাজ। আমাদের দেশে কি বলে? আর অন্যান্য দেশে কি বলে? লাইলাতুল ইসরা। কেমনে বলে? এই আয়াতের এই শব্দ থেকে সুবহানাল্লাযী আসরা, এই শব্দ থেকে তারা বলে লাইলাতুল ইসরা। তা লাইলাতুল ইসরা আর লাইলাতুল মেরাজ শব্দ দুইটা, কথা একটা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এটাকে বলা হয় কি? ইসরা। বলেন এটাকে কি বলে? এটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? এটাকে অস্বীকার করলে কাফের হবে। বিকজ দিস ইজ প্রুফ বাই দ্য হোলি পার্টস অফ হোলি কোরআন। এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এরপরে স্তর হলো আল মারহালাতুস সানিয়া, দ্য সেকেন্ড স্টেপ অফ হোলি মেরাজ অফ প্রফেট মুহাম্মদ, পিস বি আপন হিম। আমার নবীর পুরা মেরাজের দ্বিতীয় স্তর হলো মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। মিন মসজিদিল আকসা ইলা সিদরাতুল মুনতাহা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মেরাজ। এটাকে কি বলে? মেরাজ। এটা হাদিসে মুতাওয়াতির, আহাদিসে সহিহা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটাকে অস্বীকার করলে গুমরা বলা হয়, গুমরা হয়ে যাবে। সে কি হয়ে যাবে? পথভ্রষ্ট। হি ইজ এ কাইন্ড অফ মিসগাইডেড। সে পথভ্রষ্ট। আর সিদরাতুল মুনতাহা থেকে আরো উপরে মাকামে দানা,
মাকামে ফাতাদাল্লা, মাকামে কাবা কাউসাইনে, মাকামে আও আদনা, আরো উপরে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল রাব্বিল আলামিন কে রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট ইন্তজামের ব্যবস্থাপনার ভিতর দিয়ে আল্লাহ জাল্লা মাজদুহু আমার নবীকে নিয়ে গিয়েছে, এটাকে বলা হয় ইরাজ। অসংখ্য আউলিয়া ইকরাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম এটা এই অংশের নাম দিয়েছে কি ইরাজ। কিন্তু আবার কেউ কেউ মসজিদুল আকসা থেকে সর্বশেষ সফরকে দুনো অংশকে মেরাজও বলেছে। বরকত বলুন না সুবহানাল্লাহ। এই অংশকে যারা অস্বীকার করে, সিদরাতুল মুনতাহা থেকে উপরের অংশকে যারা অস্বীকার করে, তাদেরকে বলা হয় সওয়াব তথা হক পথ থেকে তারা বিচ্যুত হয়েছে, সওয়াব থেকে বিচ্যুত হয়েছে। পুরা 3 স্তরের সফরকে আমাদের এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বর্রে সাগীর, ইন্ডিয়া সাবকন্টিনেন্টে এক শব্দ বলা হয় লাইলাতুল মেরাজ। বরকত বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল লং জার্নি অফ দিস নাইট, এই রাতের পুরা মুবারক সফরকে 3 স্তরে হাদিস, কোরআন এর আলোকে, ফিকহ ফতোয়ার আলোকে আইমায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ভাগ করেছে। সুতরাং ইসরা, মেরাজ, ইরাজ, প্রথম যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এই সফরের মাধ্যমে হুজুরের শরীর মুবারক, জিসিম মুবারক, বডি মুবারকের মেরাজ হয়েছে। বরকত বলুন না সুবহানাল্লাহ। মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই অংশের মাধ্যমে হুজুরের বাতিনি অঙ্গ যেগুলো, বাতিনি আদা যেগুলো তথা কলবে মুবারকে মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি কলব মুবারকের মেরাজ হয়েছে। এবং সিদরাতুল মুনতাহা থেকে লামকান পেরিয়ে মাকামে দানা ও আদনা পর্যন্ত এই অংশে হুজুরের রূহানি জগতের মেরাজ হয়েছে। পুরা সফরে হুজুরের শরীর মুবারক ছিল, রূহ মুবারক ছিল, কিন্তু 3 স্তরে হুজুরের শরীর মুবারকের, রূহ মুবারকের, জাহির ও বাতিনের খাস খাস 3টি স্তরে 3টি অংশকে আল্লাহ রাব্বুল আলামিন 3 অবস্থায় পরিপূর্ণ জাহির বাতিন মেরাজ এর ফয়ুজাত আল্লাহ রাব্বুল আলামিন নিজ তাওয়াজ্জুর মাধ্যমে দান করেছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। সুতরাং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পেরেছেন? তাহলে টোটাল মেরাজ কয় স্তর? বলেন না কয় স্তর? 3 ধাপ। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হুজুরের সশরীরে মেরাজ হয়েছে। হুজুরের শরীর মুবারক ছিল, শরীরের ভিতরে রূহ মুবারক ছিল। এরকম নয় যে হুজুরের রূহ সফর করেছে, শরীর মক্কা শরীফে ছিল, বা শরীর সফর করেছে, রূহ আরেক জায়গায় ছিল। না, not separately soul of prophet and not separately holy body of prophet, but the journey of this night was with body and with soul. হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা মেরাজের সফর শরীর এবং রূহ মুবারক একসাথে সশরীরে হয়েছে। মক্কাতেও সশরীরে ছিলেন, 7 আসমানেও সশরীরে ছিলেন, আরশ মোয়াল্লায়ও সশরীরে ছিলেন, সিদরাতুল মুনতাহা মাকামে দানা ফাতাদাল্লাহ আল্লাহর সামনে রূবরু আমার নবী যখন উপস্থিত হয়েছেন তখন হুজুর সশরীরে উপস্থিত হয়েছিলেন। বরকত বলুন সুবহানাল্লাহ। এবার আসেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ঈমানদারদের জন্য একটা পরীক্ষা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগিতে, এন্টায়ার হোলি লাইফে, পুরা জিন্দেগিতে 2টি এমন মহা ঘটনা রয়েছে যেগুলোর দ্বারা আল্লাহ পাক ঈমানদারদের ঈমানকে পরীক্ষা করেছে। বরকত বলুন না সুবহানাল্লাহ। কয়টা? 1 নাম্বার মেরাজে মুস্তাফা। বলেন না মেরাজে মুস্তাফা। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী, পাক হে ও জাত, পবিত্র সবকিছু থেকে সেই আল্লাহ, আসরা যিনি নিয়ে গিয়েছেন
বিআবদিহি, তার প্রিয় বান্দাকে লাইলান, রাতের কিছু সময়ে, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে সিদরাতুল মুনতাহা হয়ে মাকামে দানা ফাতাদাল্লাহ কাবা কাউসাইন আওয়াদনা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে অল্প সময়ে নিয়ে গিয়েছেন, অল্প সময়ে तमाम খোদার খোদাই সবকিছু প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ঠাই করে সিদরাতুল মুনতাহা দেখে, জান্নাত জাহান্নাম ঘুরে, আরশ মুআল্লা ঘুরে, লৌহে মাহফুজ দেখে, মাকামে দানা ফাতাদাল্লাহ কাবা কাউসাইন আওয়াদনা। আল্লাহর সামনে সামনে গিয়ে আল্লাহকে নিজের কফলের চোখে দর্শন করে রাতের অল্প সময় আমার নবী আবার দুনিয়াতে ফিরে এসেছেন, তশরীফ এনেছেন। এই কথা যখন মক্কায়ে মুআজ্জামায় আমার নবী ঘোষণা দিয়েছেন, শোনো আমি গত রাতের অল্প সময়ে মেহমান হয়ে আল্লাহর কাছে গিয়েছি, আমি অল্প সময়ে সব কিছু আল্লাহ পাক আমাকে দেখিয়েছে, আমি সব নিজের কপালের চোখে সব দেখেছি, হাত্তাকে আমার আল্লাহকেও আমি দেখেছি। আমার নবী এসে যখন এই ঘটনা বয়ান করলেন, আপনি তাফসীরে তাবরী, তাফসীরে কবির, তাফসীরে খাজেন, তাফসীরে মাজহারি, তাফসীরে জালালাইন, তাফসীরে মাদারিক, তাফসীরে রুহুল মানি, রুহুল বায়ান, সব তাফসীর আপনি খুলে দেখেন। ওয়ামা জাআলনা রুয়াল্লাতি ইল্লা আরাইনাকা ফিতনাতান লিন-নাস। এই আয়াতের ব্যাখ্যায় লিখতেছে, আমার নবী মক্কায়ে মুআজ্জামায় মেরাজের ঘটনা যখন বয়ান করেছেন, এর আগে নতুন নতুন যারা ইসলাম ধর্ম কবুল করেছে, এই ঘটনা শুনে অসংখ্য মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গেছে, তারা ধর্মদ্রোহী ধর্ম ত্যাগ করেছে। কারণ তারা বলে এত অল্প সময়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে যাবে, এখানে আবার 1,24,000 নবীদের সাথে জামাতে নামাজ পড়বে, এখানে আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে উঠবে, এরপরে আবার সিদরাতুল মুনতাহাতে যাবে, এরপরে আবার আরশে মুআল্লায় যাবে, লৌহে মাহফুজের পাশ দিয়ে যাবে, জান্নাতও দেখবে 8টি, জাহান্নামও দেখবে 7টি, খোদার খোদাই দেখে মাকামে দানাতে যাবে, ফাতাদাল্লাতে যাবে, কাবা কাউসাইনে যাবে, আওয়াদনাতে যাবে, আল্লাহর দিদার করবে। সবকিছু এত অল্প সময়ে কোনোদিনও সম্ভব নয়। তারা বিবেক দিয়ে, যুক্তি দিয়ে, সায়েন্স দিয়ে, বুদ্ধি দিয়ে, নিজের বিবেক দিয়ে আমার নবীর মুজিজাকে যখন বুঝতে চেষ্টা করেছে, তাদের কাছে অসম্ভব মনে হয়েছে, নবীর উপর তারা বিশ্বাস রাখতে পারেনি, ঈমান ছেড়ে ইসলাম ধর্ম ত্যাগ করে মরদুদ হয়ে গেছে। আল্লাহ জাল্লা মাযদু কোরআন শরীফে বলতেছেন, ওয়ামা জাআলনা রুয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস। মাহবুব, আমি মেরাজের রাতে আপনাকে সামনে আপনার সামনে করে আমার কাছে নিয়ে গিয়ে খাস ইন্তজামের মাধ্যমে, খাস স্পেশাল ব্যবস্থাপনার মাধ্যমে আমি যে আপনার দিদার দিয়েছি, রুয়ত দিয়েছি, সাক্ষাৎ দিয়েছি, এটা ঈমানদারদের জন্য পরীক্ষা স্বরূপ। যারা চোখ বুঝে যুক্তিতর্ক সারা যুক্তিতর্ক সারা উইদাউট এনি রেফারেন্স, ডকুমেন্ট, আর্গুমেন্ট, কোন ধরনের কোন যুক্তি ছাড়া, দলিল ছাড়া আপনার কথা শুনে শুধু আপনার দিকে তাকিয়ে এই বিশাল মেরাজের সফরকে যারা মন থেকে মেনে নেবে, তারাই পাক্কা সঠিক খালেস ঈমানদার। বরকত বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা জাআলনা রুয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতান মানে ইমতিহানান লিন-নাস। ঈমানদারদের জন্য মেরাজ কি ছিল? পরীক্ষা ছিল। এই জন্য নবীর কথা কোনো কিছু সারা যারা মেনে নিয়েছে, তারা সিদ্দিক আকবর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে বিলাল হাবশী, সাহাবায়ে কেরাম, আশিক রাসূল। আর যারা যুক্তি দিয়েছে, বুঝতে চেষ্টা করেছে, না এরকম হবে না, ওরকম হবে না, এটা সম্ভব নয়, ওটা সম্ভব নয়, এরা সেই যুগেও বেঈমান, এই যুগেও বেঈমান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মেরাজ ঈমানদারদের একটা পরীক্ষা। যারা আমার নবীর দিকে তাকিয়ে নিঃশর্তে মেনে নেবে, তারা পাক্কা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? এক। 2 নাম্বার, আমার নবী যখন মক্কা শরীফ থেকে হিজরত করে 622 খ্রিস্টাব্দে আল্লাহর হুকুমে মদিনা শরীফ গিয়েছেন। মক্কা শরীফ থেকে হিজরত করে যখন কোথায় গিয়েছেন?
মদিনা শরীফ গিয়েছেন। কিতাবে আছে যে 16 মাস অথবা 17 মাস, বলেন 16 মাস অথবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। নবীজি নামাজ পড়েছেন কিসের দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কিন্তু হুজুরের অন্তরে আরজু ছিল, তামান্না ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল, চাহত ছিল, ইরাদা ছিল, আল্লাহ যদি খানায়ে কাবাকে আমাদের নামাজের জন্য যদি কিবলা করে দিতেন তাহলে আমার অনেক ভালো লাগতো। এটা হুজুর মুখে বলেননি, শুধু মনের ভিতরে কি ছিল? কথা বলে না কেন? কি ছিল? ইরাদা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বন্ধু অনেক কিছু এমন আছে যে আপনি মুখে মুখ ফুটিয়ে বলতে হবে না, আপনার দিলের ভিতরে কি চলে আমি 24 ঘন্টা দেখতেছি, কারণ আমি তো হামাওয়াক্ত আপনার দিকে চেয়ে থাকি। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে, বন্ধু আপনি যে বারবার চেহারায় আনোয়ার, রুখে আনোয়ার আসমানের দিকে যে তুলতেছেন, আমি আল্লাহর দিকে যে আপনি চেয়ে আছেন, এটা আমি দেখতেছি। নারা, আমি অবলোকন করতেছি, পর্যবেক্ষণ করতেছি। মাহবুব আর তাকাতে হবে না। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যেই দিকে ফিরে নামাজ পড়ে কিবলা বানিয়ে নামাজ পড়তে আপনার দিলের ইচ্ছা, আপনি এখন সেই দিকে ফিরে নামাজ আদায় করুন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন ফালানুওয়াল্লিয়ান্নাকা, আপনি ফিরে যান কিবলাতান, ওই কিবলার দিকে, তারদাহা, যেই কিবলার দিকে ফিরে নামাজ পড়তে আপনি রাজি। কারণ আমি আল্লাহ, আমার কিবলাও কি, সীমাত কি, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মাশরিক, মাগরিব, শামাল, জুনুব, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সবকিছু আমার আল্লাহর হাতে। সব কিছু থেকে আমার আল্লাহ মুনাজ্জা, মুবাররা, ওয়ারাউল ওয়ারা, মাহফুজ। আমার আল্লাহ পবিত্র। মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিন, রাত, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উপরে, নিচে, আলো, আঁধার, এই সমস্ত কিছু থেকে আমার আল্লাহ পাক, সাফ, পবিত্র। সুতরাং মাহবুব, কিবলা তো আপনি যেদিকে বলবেন সেদিকেই কিবলা হবে। আপনি এতদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, সেটা কিবলা বানিয়েছি। এখন আপনি যখন চাচ্ছেন খানায়ে কাবার দিকে ফিরে নামাজ পড়বেন, আপনি ফিরে যান। যেদিকে আপনি ফিরে নামাজ পড়বেন সেটাই আমি মুসলমানদের জন্য কিবলা বানিয়ে দেব। কিবলা তো ওইটাই যেটা আপনার দিলে চাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী নামাজে দাঁড়িয়েছেন। আমার নবী কেউ বলেছেন জোহরের, কেউ বলেছেন আসরের। তো জোহর বলেন আর আসর বলেন, কয় রাকাত নামাজ? ফরজ নামাজ কয় রাকাত? আমার নবী নামাজে দাঁড়িয়েছেন, 2 রাকাত নামাজ আমার নবী পড়েছেন। এমন সময়ে ওহী নাযিল হলো নামাজের ভিতরে, নবীজি আপনি এতদিন যেদিকে ফিরে নামাজ পড়তে চাচ্ছেন, আপনি এখন সেদিকে ফিরে যান। আমার নবী নামাজের ভিতরে বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা খানায়ে কাবার দিকে ফিরে গেলেন। ভালো করে বুঝবেন। ধরেন নামাজে দাঁড়িয়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাস বোঝার জন্য বলতেছি, বাইতুল মুকাদ্দাস ধরেন এদিকে। তো নবীজি নামাজে দাঁড়িয়েছেন ইমাম হিসাবে, পিছনে সাহাবায়ে কেরাম ইক্তেদা করেছেন। এখন 2 রাকাত পড়েছেন, আল্লাহর ওহী নাযিল হলো। ওহী নাযিল হয়েছে, কেউ দেখেনি। কথা বলে না, কেউ দেখেনি। ডিউরিং পারফর্মিং প্রেয়ার, দৌরানে সালাত, নুজুল ওহী হুয়া, ওহী নাযিল হয়েছে। মুস্তাফা রুহে আনোয়ার বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে খানায়ে কাবার দিকে ফিরে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ এদিকে ছিলেন, সাহাবায়ে কেরামও এদিকে ছিলেন। তো নবীজি যখন এইদিকে ফিরে গেছে, সাহাবায়ে কেরাম তো এদিকে, নবীজি এদিকে, চেহারায়ে মুস্তাফা, চেহারায়ে সাহাবা মুখোমুখি হয়েছে। এভাবে তো নামাজ হয় না। তা আমার নবী কি করলেন? কাতার ফাঁক করে আমার নবী সাহাবায়ে কেরামের কাতার ফাঁক করে এদিকে চলে আসলেন, এদিকে খানায়ে কাবার দিকে ফিরে গেলেন। এখন নবীজির চেহারা হলো এদিকে, সাহাবায়ে কেরামের চেহারা হলো এদিকে। এখন আল্লাহ পাক পরীক্ষাতে ফিরিয়েছেন, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী
বন কুনতা আলাইহা ইল্লা লিআলামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। আল্লাহ পাক আয়াত নাযিল করেছে, বন্ধু এতক্ষণ তো নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, সাহাবায়ে কেরাম আপনার পিছনে এদিকে ফিরে ইক্তেদা করেছে, এখন তো আপনি 2 রাকাত পরে এদিকে ফিরে গিয়েছেন, সাহাবায়ে কেরাম এদিকে রয়ে গেছে। এখন তাদের ঈমানের পরীক্ষা হচ্ছে কারা কিবলার মহব্বতে এদিকে তাকে যায় আর কারা নবীর মহব্বতে এদিকে ফিরে যায়। যারা কিবলাকে রেখে নবী যেদিকে ফিরেছে সেদিকে ফিরে যাবে তারাই পাক্কা ঈমানদার, আর নবীকে বাদ দিয়ে যারা কিবলাকে প্রাধান্য দিবে তারা ঈমানদার নয়। আমি আল্লাহ পরীক্ষা করতেছি, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, আপনি এতদিন যেই কিবলাতে ছিলেন সেই কিবলাকে আমি পরিবর্তন করেছি, ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, কারা কারা রাসূলকে অনুসরণ করে রাসূলকে মানে। না না না, কিবলা আমাদের কি দরকার, মুস্তাফার চেহারা যেদিকেই থাকে সেটাই ইমানদারের কিবলা। সাই খানায় কাবার দিকে হোক, সাই বাইতুল মুকাদ্দাসের দিকে হোক, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় ঘটনা সেদিন নামাজের ভিতরে ঘটে গেছে। যারা কিবলা বাদ দিয়ে মুস্তাফা যেদিকে ফিরেছে এদিকে ফিরে গেছে এরাই পাক্কা ইমানদার, কারণ আমার নবী যেদিকে কিবলা বলে এটাই মুসলমানদের কিবলা। ওটা হলো কিবলা, মুস্তাফা হলো কাবার কাবা। বলে করে বলুন সুবহানাল্লাহ। এই দুইটা ঘটনা পৃথিবীর ইতিহাসে ইমানদারদের জন্য, সাহাবায়ে কেরামের জন্য সবচেয়ে বড় পরীক্ষা ছিল। কথা বলেন ঠিক কিনা? একটা হলো মেরাজে মুস্তাফা, আরেকটা হচ্ছে তাহবিলে কিবলা, চেঞ্জিং অফ কিবলা, কিবলা পরিবর্তন। আমাদের দেশের বর্তমান হুজুররা থাকলে এরা তো নামাজের পরে ঝগড়া বাজায় দিত, এরা তো কিবলাকে বেশি গুরুত্ব দেয় নবীজির চেয়ে। কথা বলেন ঠিক কিনা? এরা বলে হজ করে আবার মদিনা শরীফে যাওয়ার দরকার কি? হজ তো মক্কা শরীফে খানায় কাবাকে কেন্দ্র করে হয়, মদিনাকে কি কাবা আছে? আরে কমবখ্ত, নবীজি যেদিন 2 রাকাত পরে এদিকে ফিরে গেছে তখন তো এই কিবলা আর নাই, এদিকে নতুন কিবলা হয়েছে। নামাজ শুরু করার আগে তো এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, ওহী যে নাযিল হয়েছে এটাও কেউ জানে না। আনজানা, হঠাৎ করে বলা ছাড়া কথা ছাড়া, আগে কথাবার্তা ছাড়া নবীজি নামাজের ভিতরে পড়ে গেছে। ইমানদারদের ইমান পরীক্ষা করতেছে, কিবলার পিছনে দৌড়তেছো না কাবার কাবা মুস্তাফার পিছনে দৌড়তেছো? নবীকে ধরে থাকলে কিবলাও তোমার পিছনে থাকবে, নবীকে বাদ দিয়ে কানাই কাবার পিছনে যারা থাকে তাদের কিবলা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি নাই। যেই দিলের ভিতরে মুস্তাফা নাই সেই দিলের ভিতরে কিবলা থাকলেও কিবলা বলে যে যেখানে আমার মুস্তাফা নাই সেখানে তোমার ভিতরে আমিও নাই। বলে করে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং মক্কা শরীফে হজ করতে গিয়ে শুধু খানায়ে কাবার দোহাই দিয়ে যারা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে যায় না, খানায়ে কাবা বলে যে আরে খবিস, তোর ভিতরে আমার নবী যখন নাই তোর ভিতরে আমিও নাই। খানায়ে কাবা বলে আমিও নাই, আমার মালিক আল্লাহও নাই। কারণ এই খানায়ে কাবাকে 360টি মূর্তি বের করে ইবাদতের জন্য উপযুক্ত করেছে তিনি, যিনি মদিনাতে শুয়ে আছে। বলে করে বলুন না সুবহানাল্লাহ। वो जो न थे तो कुछ भी न था, वो जो न हो तो कुछ भी न हो, जान है वो जहान की, जान है वो जहान है, सल्ले अला रसूलना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबना, सल्ले अला मुहम्मदिन। সুতরাং মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিবলা পরিবর্তন নবীজির জীবনের দুইটি ঘটনা ইমানদারদের ইমানের পরীক্ষা। যারা নবীকে বাদ দিয়ে কিবলার পিছনে দৌড়ে তাদের পিছনে আসলে কিবলা নাই, কারণ ওই কিবলাকে কিবলা বানিয়েছে তিনি আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্যারা নবী যিনি মদিনাতে শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? অতএব আমার নবী এই দুইটা ঘটনার মাধ্যমে আল্লাহ পাক ইমানদারদেরকে পরীক্ষা করেছেন। একই কথা বলেছেন, ওয়ামা জাআলনা রুয়াল্লাতি
আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। মেরাজের ব্যাপারে যে স্টাইলে আল্লাহ পাক আয়াত নাযিল করেছে, কিবলা পরিবর্তনের ক্ষেত্রে সেম স্টাইলে আল্লাহ পাক আয়াত নাযিল করেছে। ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। বরকত বলুন না সুবহানাল্লাহ। সুতরাং মেরাজ যারা মানে না এরা পথভ্রষ্ট। এরা কি পথভ্রষ্ট? বুঝে এরা জান্নাতের রাস্তা থেকে দূরে সরে গেছে, পথভ্রষ্ট হয়ে জান্নাতের রাস্তা থেকে অন্য রাস্তায় ঢুকে গেছে। আমরা অনেক সময় সফরে গেলে মেন রুট থেকে বলে অন্য রুটে চলে যায় না? তাহলে কি আমি সঠিক পথে আছি না পথ হারাই ফেলছি? কথা বলেন না। মাথা খালারও মাথা লানোর তো হনা খাম নাই, মুখান খুলি কিনে খতা খাও না। এত আর মাথা বেলালি তো গেঁড়ি ব্যথা করাইব। দুই সাড়ে টুটি আনলারি কিনে খতা খাও। আমার তো কাস্টমার ওয়াশ নগরী নাকি এরিয়ার অভ্যেস দেয়, হুজুর বাড়া করে আনি মারলে হুজুর মাতিব তোমার আয় তোমার চটি কেন মারিতে হবে এলে না খতা খাও। মেরাজে যারা মানে না তারা গোমরা। তারা কি? বরকত বলেন, তারা কি? গোমরা মানে হেদায়েতের রাস্তা থেকে তারা দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কি না? নামাজ আসমান থেকে এনেছেন মেরাজের রাতে আমার নবী। মেরাজের রাতে আসমান থেকে নামাজ এনেছেন কে? আমাদের নবী। আমাদের নবী হয়তো শরম লাগছে না তো ডর করে হয় না? আমাদের নবী কবরে গেলে কিয়ামতের দিন উম্মতের পাশে কে থাকবে? যে তোমার আওয়ামী লীগ বিএনপি জামাতের নেতা তাই বোঝে না? দিন তো তার ফজলে হারাই এলো। মারহাকি তালা সাবে মারহাকি হুক্কা মারহাকি টালাগাড়ি খবর জানিয়ে না হইতে পারবে টালাগাড়ি আর হুক্কা হারা হয়। কিয়ামতে ফুলসিরাতের গোড়ায় হাসরের কঠিন ময়দানে হাজার হাজার লাখো কোটি বছর একলা থাকতে হবে অন্ধকার কবরে। সেদিন বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমার যে অন্ধকার মাটির ঘরে শোয়াই দিয়ে আসবে, আমার নবী যদি তোমার পাশে থাকে কবর কবর থাকবে না, জান্নাতের বাগান হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই নবীরে বেশি মহব্বত করো, এই নবীরে বেশি মহব্বত করো। নামাজের দোহাই দিয়ে, দ্বীন ইসলামের দোহাই দিয়ে, তাবলীগ আর ইরশাদের দোহাই দিয়ে, সদকা খায়রাত তাসবিহ তাহলিলের দোহাই দিয়ে নবীজির সাথে যারা বেয়াদবি করে এরা হলো আসল বেয়াদব। এরা কি? আসল বেয়াদব। নামাজ তো তোমারে পৃথিবীর কোনো বড় হুজুরে এনে দেয় নাই, নামাজ এনে দিয়েছেন আল্লাহর মাহবুব নবী, দুজাহানের বাদশা নবী। বরকত বলুন না সুবহানাল্লাহ। নামাজের নিয়ত করলেন, আল্লাহু আকবার বলে এরপর বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। জানাজার নামাজ হলে ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা। সানা পড়েন কেমন? মাতবেলা কই দিল না পড়ানো ভরসা না তো নামাতে খারই সানা পড়েন কিনা? ফলি ফরা খাও না ফলি না ফরা খাও, ফরিয়ে না ফরিয়ে না, মাঝখানে যারা বইটা কিন্তু সুবিধাবাদী। ফরো না দরকারি ফরো না। সানা ফরেন কার জন্যে? কথা বলেন কেন? কার জন্যে? তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলেছেন কার জন্যে? আল্লাহর জন্যে। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম রাকাতে কার জন্যে? এরপরে সূরা ফাতিহা পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা কার জন্যে? এরপরে সূরা মিলিয়েছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বা নিজের পছন্দ অনুযায়ী সূরা মিলিয়েছেন কার জন্যে? সূরা শেষ করার পর আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছেন সুবহান রাব্বিয়াল আযীম
সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম এট লিস্ট কমাস কম 3 বার। কার জন্য? সামি আল্লাহু লিমান হামিদা, ইমামের সাথে থাকে রব্বানা ওয়া লাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ বলেছেন কার জন্য? এরপরে আল্লাহু আকবার বলে সিজদাতে গিয়েছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা কমাস কম 3 বার। কার জন্য? এরপর সিজদা থেকে উঠে দোয়া পড়েছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়াআফিনি। কার জন্য? এরপর আবার সিজদা দিয়েছেন। এইভাবে 2 সিজদার মাধ্যমে 1 রাকাত পরিপূর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কি না? তাহলে 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত ফরজ, ওয়াজিব, মান্নতের, নফল, সুন্নাত, মুস্তাহাব ইত্যাদি নামাজ পড়েন। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে পুরা ইবাদত যেই নামাজ রাসূল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে হাদিয়া হিসেবে, তোহবা হিসেবে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা ইসলামের জন্য 5 ওয়াক্ত পাঁচগানা সালাত আমার নবী নিয়ে এসেছে। সেই নামাজ পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত, আযমুল ইবাদাত, আরফাউল ইবাদাত, জামিউল ইবাদাত। সব ইবাদতের খনি হলো নামাজ। তাসবিহ বলেন নামাজের ভিতরে, তাকবীর বলেন নামাজের ভিতরে, রুকু সিজদা নামাজের ভিতরে, সূরা কিরাত নামাজের ভিতরে, কওমা জালসা নামাজের ভিতরে, আউযু বিল্লাহি বিসমিল্লাহ নামাজের ভিতরে, সালাম নামাজের ভিতরে, দরুদ সালাম নামাজের ভিতরে। সব ইবাদত একসাথে আল্লাহ পাক যে ইবাদতের ভিতরে দিয়েছে এটা হলো কি? নামাজ। সেই নামাজ শুরু করেছেন পুরাটাই আল্লাহর জন্য। আল্লাহ বলে বান্দা এই পুরা নামাজটা যে পড়লা কার জন্য? কই আল্লাহর। কার জন্য পড়ব? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার সবকিছুই তো তোমার জন্য। আচ্ছা সব আমার জন্য। আচ্ছা বলো তো এই 5 ওয়াক্ত নামাজ তোমারে কে এনে দিয়েছে? বলে মেরাজের রাতে রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, দুজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, কামলিওয়ালা নবী এনে দিয়েছে। শোনো তোমাদের নবী আমার মাহবুব পেয়ারা নবী যেই সময় আমি মেহমান করে আরশে মুআল্লার উপর আমার কাছে এনেছি তখনও আমার নবী তোমাদেরকে ভুলে নাই, তোমাদেরকে ভুলে নাই, তোমাদের জন্য নামাজ নিয়ে গিয়েছে। সুতরাং সেই নামাজ আমার জন্য তোমরা পড়তেছো, পেয়েছো আমার মাহবুবের মাধ্যমে, আমার নবীর মাধ্যমে। সুতরাং নামাজটা শেষ করার আগে আমার নবীকে একটা সালাম দাও। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবীর সালাম দিয়া নামাজটা আমারে বুঝাই দাও। ইবাদত আল্লাহর জন্য, ইবাদতের ভিতরে সালাম রাসূল পাকের জন্য। বুঝা যায় শ্রেষ্ঠ ইবাদত পর্যন্ত রাসূলকে বাদ দিলে আল্লাহর দরবারে কবুল হয় না। সুতরাং রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার মাধ্যমে ইবাদত শেষ করতে হয়, তবেই সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। বলতে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে আছে যে কয়ে কেন আবার রাসূলের দরকার কি? রাসূলের যদি দরকার না থাকে তাহলে আত্তাহিয়াতু থেকে সালামটাকে বাদ দিতে পারবে? বলেন না পারবে? আচ্ছা নামাজের ভিতরে বসে কেউ যদি পীর সাহেবকে সালাম দেয়, বড় হুজুরকে সালাম দেয়, কোন নেতাকে সালাম দেয়, বাইবারাতকে সালাম দেয়, নামাজ থাকবে? আচ্ছা নামাজে দাঁড়িয়ে নামাজে নিয়ত করে বাইরে থেকে যদি কারো সালাম গ্রহণ করে নামাজ থাকবে? কিন্তু সবাইকে সালাম দিলে, সবার সালাম নিলে নামাজ ভেঙে যায়। কিন্তু আমার কামলিওয়ালা নবীকে সালাম দিলে মজবুত হয়ে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। মনে করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল শ্রেষ্ঠ ইবাদত নামাজের ভিতর থেকেও নবীর স্মরণ, নবীর জিকির, নবীর সালাম, নবীর আলোচনা, নবীর ইয়াদ বাদ দেওয়া সম্ভব নয়। তাহলে বুঝা যায় নবীকে বাদ দিয়ে নামাজ আল্লাহর দরবারে কবুল নয়। সেই নামাজ এসেছে এই মেরাজের রাতে আমার নবীর মাধ্যমে। বার করে বলেন না সুবহানাল্লাহ। ইবাদত নাম হ্যায় তেরি গলি মে আন জানে কা,
तसव्वुर में तेरी रहना इबादत उसको कहती है सारा दुनिया। আমার নবীজি ইরশাদ করেছেন, মান হাফাজা আলা সালাওয়াতিল খামসে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঠিকঠাক পড়ে, আকরামাহুল্লাহু বিখামসে খিসালিন, আল্লাহ পাক তারে 5টি পুরস্কার দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কয়টি? বলেন না কয়টি? ইউরফাউ আনহু দাইকুল মউত, প্রথম পুরস্কার মৃত্যু হবে আসানের সাথে। সাকরাতের বিছানায় দরফর করতে করতে যে কঠিন মুসিবত শুরু হয়, এমন সময়ে আমার আল্লাহ ওই ইমানদারের জন্য মউত আসান করে দিবে। কোরবানির আগে মহিলারা যে পিঠা বানায়, পিঠার জন্য খামি তৈরি করে না, এই খামির ভিতরে যদি কোনো একটা সুতা ঢুকে, খামির ভিতর থেকে সুতাটা বের করলে যেমন খামির খবর হয় না, শরীরের ভিতর থেকে রুটা বের করবে আজরাইলে, ইমানদারের কষ্ট হবে না। বলে করে বলেন সুবহানাল্লাহ। নামাজটা পড়তে হবে ঠিক সেভাবে যেভাবে আমার নবীজি মেরাজের রাতে নামাজ নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? 1 2 নাম্বার ইউরফাউ আনহু আযাবুল কবর, আল্লাহ পাক তার জন্য কবরের আযাব তুলে দিবে। বরকত বলেন না সুবহানাল্লাহ। কবরের আযাব কি করে দিবে? মাফ করে দিবে। কবরের আযাব আল্লাহ পাক তুলে দিবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, তার হিসাব আর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন সহজ করার জন্য সুম্মা ইউতিহি বিয়ামিনিহি, তার আমলনামা আল্লাহ পাক তার ডান হাতে দান করবে। কোন হাতে? ডান হাতে। কারণ কারো আমলনামা সামনের থেকে ডান হাতে দিবে, এরা হলো নেককার। কারো আমলনামা পিছনের থেকে বাম হাতে দিবে, তারা হলো বদকার, গুনাহগার। যাদের আমলনামা ডান হাতে থাকবে, ফেরেশতা দেখা মাত্র বুঝতে পারবে সে জান্নাতি। যাদের আমলনামা বাম হাতে থাকবে, ফেরেশতারা দেখা মাত্র বুঝতে পারবে এই হচ্ছে অপরাধী, গুনাহগার, বদকার, জাহান্নামী। সুতরাং পাঞ্জাগানার নামাজ বরওয়াক্ত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, সঠিকভাবে যারা পাঞ্জাগানা নামাজ মেরাজ থেকে নিয়ে আসা নামাজ আমার নবীর পক্ষ থেকে মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া যারা ঠিকঠাক আদায় করবে, আল্লাহ পাক তাদের হিসাব এবং কিতাব বরোজে কিয়ামত আসান করে দিবে। বরকত বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার সুম্মা ইয়াজুজু আলা সিরাত কাল বরকে, বিজলির মতো 30,000 বছরের রাস্তা, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার, এই ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যেতে পারবে। বিদ্যুৎ গতিতে পার হয়ে যেতে পারবে। মুসলমান মনে রাখবেন, এই পারে থাকবে কিয়ামতের মাঠ, ওই পারে থাকবে জান্নাত, নিচে থাকবে দুজখ, মাঝখানে যে ব্রিজ পার হবেন তার নাম ফুলসিরাত। বাংলাদেশের পৃথিবীর ব্রিজগুলো 10 ফুট, 20 ফুট, 30 ফুট বড়, কমপক্ষে হলো 4-5-6 ফুট হবে। কিন্তু কিয়ামতের দিন ব্রিজ যেটা পার হবেন, 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার। দুনিয়ার মধ্যে বিরিং বিরিং করা হচ্ছে, বিরিং বিরিং এদিন বাইরে যাব, হতা হিন্দি হইল হিন্দি বাইরে যাওয়ার নামাজ না ফরছে, এই বিরিং বিরিং বাইরিং বাইরিং বিতেল আমি এদিন বাইরে যাবি ঘুরি। এনে তেকে তো দিয়ে রে মুসলমান করো তো উদয় এনে আজানে কামত দিয়ে মুসলমানों की इधर रेडीमेड नो, কিয়ামত দিন दूध का दूध पानी का पानी हो जाएगा। মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ফুলসিরাত তাদের জন্য আসানের সাথে বিদ্যুৎ গতিতে সেকেন্ডের ভিতরে চোখের পলকে
পার হয়ে যাওয়ার আল্লাহ ব্যবস্থা করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি ব্যবস্থা করে দেয় তাহলে কোনো আর অসুবিধা আছে? বলেন, অসুবিধা আছে? অসুবিধা নাই। তার মানে কি? তার মানে আপনার জন্য বড় হয়ে যাবে, অন্ধকারের ফুলসিরাত নূরের মতো আলোকিত হয়ে যাবে, আপনি আরামসে পার দিতে পারবেন। নামাজ আপনার সামনে সূর্যের আলোর মতো, চন্দ্রের আলোর মতো জ্বলতে থাকবে, ফুলসিরাত আর অন্ধকার থাকবে না, আপনার সামনে আলোকিত হবে, নির্ভয়ে আপনি পার হয়ে যেতে পারবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এর জন্য কি দরকার? নামাজ। কি দরকার? মুনাফিকদের নামাজ নয়, আশিকদের নামাজ, ইয়াজিদদের নামাজ নয়, হুসাইনের মতো নামাজ, আশিকের রাসূলদের মতো নামাজ লাগবে। যার আকীদা ঠিক নাই এর নামাজের কোনো দাম নাই। যে গুস্তাখে রাসূল, দুশমনে রাসূল, গুস্তাখে খোদা, দুশমনে খোদা, যে আল্লাহ এবং রাসূলের দুশমন, তার নামাজ কোনো ফায়দা হবে না। अगर अकीदा सही आमाल मकबूल, अकीदा सही नहीं तो आमाल दरे खुदा काबिल कबूल नहीं है। अगर अकीदा सही आमाल मकबूल, अकीदा सही नहीं तो आमाल दरे खुदा काबिल कबूल मकबूल नहीं है। এই জন্য আমালকে, নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, খায়রাত, ইবাদত, তাআত, হাসানাত আল্লাহর দরবারে মকবুল করার জন্য আশিক রাসূল হতে হবে, সহিহ আকীদার অনুসারী হতে হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তো সেজন্য আল্লাহর নবী বলতেছেন তার ফুলসিরাত পার হওয়া কি করে দিবে? সহজ করে দিবে। বলেন না কি করে দিবে? 5 নাম্বার, ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। হিসাব কিতাব ছাড়া আল্লাহ বলবে তুমি বেহেশতে চলে যাও। সুবহানাল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বেগাইরে হিসাব, হিসাব কিতাব ছাড়া কোথায় যাও? জান্নাতে যাও। এই 5টা পুরস্কার বেনামাজিরে দিবে না নামাজিরে দিবে? বলেন কারে দিবে? এখানে অনেক মানুষ আছে যারা আজকে পুরা দিন এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এখানে অনেক মানুষ আছে ফজরের নামাজও পড়ে নাই, এশারের নামাজও পড়ে নাই। কি? আচ্ছা আপনারা বলেন, মির্জাপুরের মানুষ অক্ষণ নামাজ নফল্লি, নামাজ নফল্লি, তোমারা যে নামাজ নবইতে লাগবো, তোমারা খনে হই যে বাংলাদেশত খনে হই যে ওটা নামাজ নফরিস, কিয়ামতের দিন জি নবুক আয় আসি তোর ফোন আয় চাই লইম, আয় তোরে নে বখর করি দৌড়ি ব্যস্ত দরজা করে ফাট করে ঢুকে দিম তোরে খনিকায় কিছু গরিব থাকতো নো এলে হই দে অনারে বর্ষা দিয়ে দে এলে কেউ আছে না? তাহলে তো বারিং বারিং করা তো নামাজ না ফরজ দেখিলে জোয়ান জোয়ান ফকল নামাজ না ফরে, ইতার বাফও নামাজ না ফরে, ইতার মাও নামাজ না ফরে, ইতার বইনও নামাজ না ফরে, ইতার ফুও কলা নামাজ না ফরে, খালাও না ফরে, দাদি নানিও কলা না ফরে। বিয়া গুণ এলে হদুন আছে না নাই? কেয়া নামাজকে আয় ফরজ গেছি দিন, সরকারে ফরজ গেছি দিন, আল্লাহ ফরজ গেছি দিন, না ফরজ দেখিলে কিউর বর্ষায় সাহস কে দিয়েছে? মানে তোমার আর নিরাপত্তার সার্টিফিকেট ওখানে দিয়ে ফেলিয়েছে। নামাজ নফলি অসুবিধা নাই, বাবা জানে ফার করাই দিব। পদার কসম পৃথিবীতে আজ এলে বাবা তৈরি নয় যেবার নামাজ নফলি ইচ্ছাকৃত ভাবে তারা ফার করাইব। হন্ডিয়ার বাবা তো তাবা নামাজ পড়ো। মেরাজের রাতে আল্লাহর কাছ থেকে নবীজি আমাদের জন্য যেই উপহার এনেছেন সেই উপহারের নাম 5 ওয়াক্ত সালাত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। উনি জিজ্ঞাসা করেছেন কিছু নামাজের আগে সুন্নত আছে, মাগরিবের আগে সুন্নত নাই কেন? নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নত আমরা দিছি না নবীজি দিছে? তো নবীজি না দিলে সুন্নত আমি কোত্থেকে দিব? নবীজি দেয় নাই, সুন্নত নাই। নবীজি দিয়েছে, সুন্নত আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং রাসূল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্ত অনুযায়ী নামাজ ঠিক করেছে। যেহেতু মাগরিবের ওয়াক্ত কম, সময় কি কম, এই জন্য নামাজও কম। নামাজও কি কম।
তিন রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। দ্রুত সূর্য ডুবে যায়। এই জন্য আল্লাহর রাসূল শরীয়ত বা আল্লাহ রাব্বুল আলামিন আগে নামাজ রাখেনি, কারণ সূর্য ডুবার পরপরই তো মাগরিবের ওয়াক্ত কি হয়ে যায়, শুরু হয়ে যায়। এই জন্য আগে সুন্নত রাখার সুযোগ নাই। অথবা অন্য কোনো রহস্য থাকলে আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। সুন্নত রাখেনি, তাই আমরা কোত্থেকে দেব? মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ার সিস্টেম চালু আছে। ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিসান্না হাত্তা ইউসাল্লি রাকাতাইন। নবী বলেন, কেউ যখন মসজিদে ঢুকে বসে যাওয়ার আগে যেন 2 রাকাত কি পড়ে, নামাজ পড়ে। তারা বলে দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, কিন্তু মাগরিবের আগে নয়, কারণ তখন সুন্নত পড়ার মতো সময় নাই। বরকত বলেন সুবহানাল্লাহ। সর্বোপরি কথা হলো, নামাজ আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন মেরাজের রাতে। কে কে এনেছেন? নবীরে বাদ দিলে আর কোন ইবাদত থাকে? বলেন না, কোন ইবাদত থাকে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। अल्लाहुम्मा এবার আসেন, আমাদের দেশে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। আমাদের দেশে অনেকে বলে ইমামদের মাঝে মাসালা মাসাইল নিয়ে এত মতভেদ কেন? কথা বলেন ঠিক কিনা? ফিকহি ফুরুই মাসালা নিয়ে 4টি মাযহাব। কয়টা? বলেন কয়টা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। কয়টা হলো? একটা মাসালার ক্ষেত্রে দেখবেন ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ একমত, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল আরেক মত, অথবা ইমাম আবু হানিফা, ইমাম মালিক একমত, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল আরেক মত, অথবা ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল একমত, ইমাম শাফিঈ, ইমাম মালিক আরেক মত, অথবা 4 ইমামের 4 মত। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে অনেকে প্রশ্ন করে, কোরআন একটা, নবী একজন, হাদিসও এক নবীর, ইসলাম একটি, এত মতভেদ পার্থক্য কেন? কথা বলে কিনা? বলেন না, বলে কিনা? দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামানাতেও বিভিন্ন মাসালা নিয়ে হুজুরের সাহাবীদের ভিতরেও নানা রকমের মতামত ছিল। বলেন না, মতামত ছিল। হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা উলিল আমর সাদিকিন, যারা আহলুজ যিকির, আল্লাহ বলেছেন ফাসআলু আহলাজ যিকরি, তার মানে হলো আহলুল ইলমে। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আহলুস সিদক যারা, আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা, উলিল আমর মানে উলিল ইলমি ওয়াল খাইর ওয়াল ফিকহ, এই সমস্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তার মানে নবী এবং রাসূল, সিদ্দিকিন, শুহাদা, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরাম, এদের ইখতিলাফ মতামত উম্মতের জন্য রহমত। বরকত বলেন না সুবহানাল্লাহ। ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন। আলেম যদি হক্কানি রব্বানি হয় আর তারা দ্বীনের মাসলা মাসাইল কোরআন হাদিস গবেষণা করতে গিয়ে পরস্পর মতামত মতবিরোধ যদি হয়, দ্বীনি সারা দুনিয়াবি এবং ব্যক্তিগত কোন স্বার্থ যদি এর ভিতরে না থাকে, শুধু আল্লাহ এবং রাসূলের দ্বীনের খেদমত এবং রাসূলুল্লাহ এবং আল্লাহর রাজির জন্য হয়, তাহলে সেই মতানৈক্য উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত রহমত। বরকত বলেন না সুবহানাল্লাহ। এবং এটা সাহাবায়ে কেরামের মাঝেও ছিল। সেই বুখারী শরীফের 4119 নং হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা আমার নবীজি আহজাবের যুদ্ধ থেকে, আহজাব মানে খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ থেকে ফিরে আসার পরে মুত্তাসিলান আবার দ্রুত গতিতে সিদ্ধান্ত দিলেন, চলো আমরা বনু কুরাইজার ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করব। বনু কুরাইজার ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করব। রাসূল ইসলাম ঘোষণা দিলেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুন আস-সুবহা ইল্লা ফি বনি কুরাইজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল-আসরা ইল্লা ফি বনি কুরাইজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে আসরের নামাজ আমরা বনু কুরাইজাতে গিয়ে, বনু কুরাইজা মানে কুরাইজা গোষ্ঠী, ওদের এখানে গিয়ে আমরা আসরের নামাজ কি করব? আদায় করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে দ্রুত কি হয়ে গেলেন? রওনা, মদিনা শরীফ থেকে রওনা হয়ে গেলেন। আর কিছু সাহাবা একটু দেরি করে কি হয়েছিল? বের হয়েছিল, অর্থাৎ তারা বের হতে একটু কি হয়ে গেছে? দেরি হয়ে গেছে। কিন্তু মাঝপথে আসতে আসতে আসরের আযান দিয়ে ফেলেছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে, লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, হুজুরের এই হাদিসকে সাহাবায়ে কেরাম কেন্দ্র করে দুই গ্রুপ হয়েছে। কয় গ্রুপ? বলেন না কয় গ্রুপ? শেষে যে সাহাবীরা বের হয়েছে যুদ্ধের জন্য, মাঝপথে যখন আসরের নামাজের সময় হয়েছে, তাদের ভিতরে দুই গ্রুপ হয়েছে। এক গ্রুপ বলেছে, হুজুর যখন বলেছেন বনি কুরাইজাতে গিয়ে নামাজ আসর পড়বে, সুতরাং সূর্য ডুবে গেল আমরা এখানে পড়ব না, হুজুরের কথা অনুযায়ী বনু কুরাইজাতে গিয়ে আমরা আসরের নামাজ পড়ব। এক সাহাবীরা হুজুরের হাদিস অনুযায়ী এটা আমল করেছেন, এরা নামাজ পড়েনি। আরেক দল, মানে ওই দলের আর কিছু সাহাবী, এরা বলতেছে, না লা ইউরিদু মিন্না হাযা, হুজুর আমাদের দ্বারা এটা বোঝাতে চাইনি, হুজুর বোঝাতে চেয়েছে তাড়াতাড়ি করে কি হয়ে যাও, মদিনা শরীফ থেকে বের হয়ে যাও, যাতে আমরা আসরের নামাজটা কোথায় পড়তে পারি? বনু কুরাইজাতে গিয়ে পড়তে পারি। কিন্তু মাঝপথে নামাজের সময় যখন হয়ে গেছে, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ নামাজ ফরজ করেছেন সময় সাপেক্ষে। কি সাপেক্ষে? ফজরের ওয়াক্ত আসলে ফজরের নামাজ ফরজ, যোহরের ওয়াক্ত আসলে যোহরের নামাজ ফরজ, আসর মাগরিব এশারের নামাজ ওয়াক্ত আসলে আসর মাগরিব এশার ফরজ, ওয়াক্ত না আসলে নামাজ ফরজ নয়। তো সাহাবীর ওই দল বলতেছে, আসরের সময় যখন এসে গেছে, তখন এখন আমাদের উপর নামাজ কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। রাসূলুল্লাহ আমাদেরকে বলছে যে তাড়াতাড়ি বের হও, কিন্তু আমরা তো তাড়াতাড়ি বের হতে পারি নাই, সুতরাং আমরা এখানে কি করে ফেলবো? নামাজ পড়ে ফেলবো। একদল ফতের নামাজ আদায় করে ফেলেছে রাসূলের হাদিস থেকে সিদ্ধান্ত নিয়ে, আরেক দল এখানে আদায় করে নাই, সময় চলে গেল বনু কুরাইজাতে গিয়ে নামাজ আদায় করেছে, তাও রাসূলের হাদিস দিয়ে। হাদিস বলেছেন একটা, সাহাবায়ে কেরাম এটার দুইটা অর্থ নিয়েছেন। বলেন কয়টা? বলেন না কয়টা? এক দল বলেছেন, না হুজুর আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে বলছে যাতে আমরা ওখানে গিয়ে পড়তে পারি, যেহেতু তাড়াতাড়ি আসতে পারি নাই, লেট হয়ে গেছে, তাহলে এখানেই আসর নামাজ পড়ে ফেলি। এই অর্থটা, এই সিদ্ধান্তটা, এই ইস্তিহাদ, এই ইতিহাস, এই গবেষণা তারা মন থেকে করেনি, হুজুরের হাদিস থেকে করেছেন। সুতরাং এটা তারা নামাজ পড়ে ফেলেছেন। কিন্তু ওই দলের আর বাকি সাহাবা তারা বলে, না হুজুর যখন বলেছেন বনু কুরাইজাতে গিয়ে পড়তে, আমরা সূর্য ডুবে গেলে ডুবে যাক, সময় চলে গেলে চলে যাক, বনু কুরাইজাতে গিয়ে পড়ব। এরাও সিদ্ধান্তটা নিয়েছে মন থেকে নয়, হুজুরের হাদিস থেকে। এখন দুই জনের দুই রকমের আমল হয়ে গেছে। বলেন দুই দলের কয় রকমের আমল হয়েছে? এরা কি বর্তমানের হুজুর না নবীর সাহাবা? কথা বলেন, বর্তমানের হুজুর না নবীর সাহাবা? তো এখন দুজন কাজ শেষ করে মদিনা শরীফে যখন ফিরে গেলেন, যুকিরা যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইউহান্নিফ আহাদাম মিনহুম, দুইটি ঘটনা সাহাবায়ে কেরাম মদিনা শরীফে ফিরে যাওয়ার পরে আল্লাহর নবীকে খুলে বললেন, হুজুর আমাদের মধ্যে মতামত, আমরা আপনার হাদিসকে কেন্দ্র করে আমরা বুঝেছি যে না নামাজ সময় মতো পড়ে ফেলতে হবে, আমরা বনি কুরাইজাতে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি নাই, সময় হয়েছে ফতে নামাজ পড়ে ফেলেছি।
আর এরা বলতে হুজুর আপনি বলছেন না বনু করে যেতে গিয়ে নামাজ পড়তে, এই জন্য সময় ধরে দাগা। আপনার কথাই দিন, আপনার কথাই ধর্ম, আপনার কথাই শরীয়ত, আপনার মাধ্যমেই তো সবকিছু পেয়েছি। সুতরাং আমরা আপনার কথা মোতাবেক লেট হলেও আমরা ওখানে গিয়ে নামাজ পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দোষারোপ করে নাই, দুনু গ্রুপকে বলেছেন তোমরা সঠিক করেছো, তোমাদের নামাজ কবুল হয়েছে। বলতে সুবহানাল্লাহ। হাদিস একটা, আমল কয় ধরনের? বলেন না কয় ধরনের? তাহলে একটি হাদিস থেকে সাহাবায়ে কেরামের ইজতিহাদ অনুযায়ী, রিসার্চ অনুযায়ী, গবেষণা অনুযায়ী তারা তাদের রাসূল পাকের হাদিসকে সামনে রেখে একটা হাদিস থেকে কয়টি মত গ্রহণ করেছে? দুটোটার উপর আমার নবী সিদ্ধান্ত দিয়েছে কালাহুমা কানা সহিহাইনে, দুটোটাই কি ছিল? শুদ্ধ ছিল। ঠিক তদ্রুপভাবে আইমায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, মুজতাহিদ আইমায়ে কেরাম কোরআনকে সামনে নিয়ে, হাদিসকে সামনে নিয়ে যখন গবেষণা শুরু করেছেন, তখন এক একজনের মেধা, এক একজনের দৃষ্টি, এক একজনের মেধা, এক একজনের মনন, এক একজনের চিন্তা, এক একজনের গভীরতা, এক একজনের দৃষ্টিভঙ্গি, ব্যক্তি যেমন আলাদা, দৃষ্টিভঙ্গিও কি আলাদা। ব্যক্তি যখন আলাদা, গবেষণার ক্ষমতাও আলাদা। পৃথিবীর সব মানুষকে আল্লাহ পাক সমান জ্ঞান দেয় নাই। এই জন্য উলামায়ে কেরাম দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে কোরআন হাদিস সামনে রেখে গবেষণা করতে গিয়ে কোরআনের আয়াত, রাসূলের হাদিস থেকে বিভিন্ন মতামত বের হয়েছে। একটাও কোরআন হাদিস বিরোধী নয়, সবকটা কোরআন হাদিস অনুযায়ী। সুতরাং এটা উম্মতের জন্য সমস্যা নয়, যে কোনো একটা আমল করলেই কোরআন হাদিসের উপর আমল হয়ে যাবে। এটা উম্মতের জন্য রহমত, দ্বীন পালনে সহজ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আবার কেউ কেউ বলে না মিলে একটা করে ফেললে কি হয় না? 60টা না মিলে 3টা না রেখে একটা করে ফেললে তো হয়। সেই বুখারী শরীফে, সেই মুসলিম শরীফে 1420 নম্বর হাদিসে হযরতে উম্মুল মুমিনিন সিদ্দিকায়ে কায়নাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ওনার অসুবিধা না? স্যার আমি কে সাহেব আদা ওনার তো বেশি ভুক লাগি বাংলা। হ্যাঁ শেষ করি তো। আচ্ছা 11টা বাজে 5 মিনিট বাকি আছে, শেষ করে দিই মা। আমি তো সাইডে সরজন ঘুরনে তুই আগে মুখ হইবে না বাজি। আমি যদি হইতে আমি শহরে শহরে শেষ করে দিতাম। খানা ভর্তি না তে করে যদি 2টা 3টা যত আগে যেতে তো আর কি লাভ। ইয়ে হইলে শেষ করলি এল্লে মানে শ্রোতা যদি আমি প্রত্যেক জায়গা পাইতাম তাহলে তাই ভর্তির মতন দোয়া করতাম, জেরে যায় হুজুর আর কেনা করো, আর কেনা করো, আর কেনা করো। আর জীবনাতে ফার্স্ট পাই দি হুজুর শেষ করে দিও, বলে বলে মারহাবা। যাই হোক, অস্থির নয়ও মানে বিরিয়ানির প্যাকেট 2-4 মিনিট তো খাই যাবে, একটু সবার করো, খেয়াল করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন। সেই বুখারী, সেই মুসলিম শরীফের 1420 নম্বর হাদিস। বলতেছে হুজুর আইয়ুনা আসরাউ লুহুকান, আইয়ুনা আসরাউ লুহুকান, হুজুর আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার পরে আমাদের মধ্যে কে আগে মারা যাবে? হুজুরের বিবিরা হুজুরকে কি করেছে? প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে চলে গেলে আমরা 11 জন বিবিদের মধ্যে কে আগে মারা যাবে? প্রশ্ন কিন্তু অনেক সুন্দর। তো নবীজি উত্তর দিয়েছেন আতওয়ালু কুন্না ইয়াদান, হে আয়েশা তোমাদের মধ্যে যার হাত লম্বা সে আগে মারা যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা হুজুরের মেন হাদিস, মেন টেক্সট। আতওয়ালু কুন্না ইয়াদান, তোমাদের মধ্যে যার হাত কি লম্বা। এই কথাটা বলার পরে উম্মুল মুমিনিন সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা কাঠি নিলেন, লম্বাটা কি নিলেন, কাঠি নিয়ে প্রত্যেক বিবির হাত মাপতেছে। কি মাপতেছে? হাত মাপতেছে, কার হাত কি লম্বা, হাত লম্বা। মাপতে মাপতে দেখা যাচ্ছে হযরতে সৌদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত সবার থেকে একটু কি লম্বা। এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই মনে যে আমার নবীর পরে বিবিদের মধ্যে উনিই মনে হয় আগে কি মারা যাবে। আতওয়ালু কুন্না ইয়াদান, যার হাত লম্বা। হাদিসের এই ইবারত দ্বারা হুজুরের বিবিরা অর্থ নিয়েছে কি যার হাত লম্বা তিনি আগে মারা যাবে। কিন্তু ঘটনা হইল কি
11 জন বিবিদের মধ্যে হুজুরের ইন্তেকালের পরে হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে ইন্তেকাল হয়েছে। বরকত বলেন সুবহানাল্লাহ। কিন্তু সৌদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার আমলে 54 হিজরিতে আরো অনেক পরে ইন্তেকাল হয়েছে। কিন্তু জাইনাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আমলে ইন্তেকাল হয়েছে। এখন আয়েশা সিদ্দিকা বলতেছে হুজুর যে বলেছে যার হাত লম্বা তিনি আগে মারা যাবে, আমরা তো ধরেছিলাম সৌদা মারা যাবে, এখন তো দেখতেছি জয়নাব আগে মারা গেছে। মাফার মধ্যে যার হাত লম্বা আসে তিনি বেঁচে আছে, যার কথা চিন্তাই করি নাই তিনি আগে মারা গেছে। তো উনি মারা যাওয়ার পরে হযরতে সাহাবায়ে কেরাম হুজুরের বিবিরা ওই হুজুরের এই কথা থেকে বুঝতে পারলো না আমরা যেটা বুঝেছি হুজুরের উদ্দেশ্য সেটা ছিল না, হুজুরের উদ্দেশ্য যেটা ছিল এটা আমরা এতদিন বুঝতে পারিনি। তার মানে কি সাহাবায়ে কেরাম হুজুরের হাদিস মুবারক শুনে প্রথমে যে অর্থ বুঝতেন 5 মাস 6 মাস 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 বছর 2 বছর 5 বছর পরে দেখা যাচ্ছে আসলে সেই অর্থ সঠিক ছিল না, অর্থ আরেকটা ছিল। এটা সাহাবায়ে কেরামের ভিতরে ছিল, কারণ আল্লাহর নবী তো আল্লাহ পাক কোরআন হাদিসের সীমাহীন এলম আল্লাহ পাক আমার নবীকে দিয়েছে। আমার নবী জামিউল কালিম, আমার নবীর অর্থ কথার অর্থ বোঝা এত সহজ নয়। হযরতে জাইনাব বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মারা গিয়েছেন আমার নবীর পরে। এর মানে হলো হাত লম্বা মানে গরিব দুঃখী মিসকিন অসহায় দুস্থ যারা অভাবী। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি উম্মুল মাসাকিন ছিলেন, গরিবদেরকে দেখলেই 2 হাতে দান করতেন, 2 হাতে দান করতেন, 2 হাতে দান করতেন। ওনার হাত গরিবদের জন্য আল্লাহর রাস্তায় উন্মুক্ত ছিল। এইদিকে ইশারা করে নবী বলেছে আতওয়ালুকুম ইয়াদান, তোমাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি 2 হাত খুলে দান করে তিনি আগে মারা যাবে। হুজুর বলছে যিনি দিন 2 হাতে দান করে, বিবিরা বুঝেছে যার হাত লম্বা। তাহলে হুজুরের কথা প্রথমে যেটা বুঝেছে পরে বুঝেছে না অর্থ সেটা নয়। ঠিক তদ্রুপ ভাবে উলামায়ে কেরাম আইম্মায়ে মুজতাহিদিন হুজুরের হাদিস থেকে কোরআনের আয়াত থেকে প্রথমে একটা অর্থ বুঝতেন, সেই অর্থ নিয়ে তারা চলতেন। কিন্তু আল্লাহর রহমতে নবীর নেক নজরে অশেষ দয়ায় গবেষণা করতে করতে পরবর্তীতে আরেকটা অর্থ যখন বুঝে আসতো তখন আগের অর্থ থেকে ফিরে আসতেন। এটা সাহাবীদের মধ্যেও ছিল, এটা দোষের কিছু নয়, এটার দ্বারা কোরআন হাদিস বিরোধী কোনো কিছু হয় না। আগের অর্থের উপর আমল করলেও আল্লাহ সওয়াব দিবে, পরের অর্থের উপর আমল করলেও আল্লাহ সওয়াব দিবে। যেহেতু আমলের পিছনে নিয়ত ছিল আল্লাহ এবং রাসূলকে রাজি করা, গবেষণার পিছনে উদ্দেশ্য ছিল কোরআন হাদিস মানুষের কাছে তুলে ধরা। এটা উলামায়ে কেরামের মতানৈক্য সুন্নতের জন্য ফাসাদ নয়, উলামায়ে কেরামের মতানৈক্য উম্মতের জন্য রহমত। বরকত বলেন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লিখতেছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি 150 হিজরিতে ওনার জন্ম, ইমাম আযমের ইন্তেকাল যে বছরে ইমাম শাফিঈর জন্ম সেই বছরে সাল্লা আল ইমাম শাফিঈ করিব মিন মাকবারাতি আবি হানিফাতা আদাবান মাহু। ইমাম শাফিঈ যখন ইমাম আবু হানিফার মাজারে আসতেন তখন ইমাম শাফিঈ নিজের মাযহাব ত্যাগ করে ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী নামাজ পড়তেন, ইমাম আবু হানিফার আদবের খাতিরে। বরকত বলেন না সুবহানাল্লাহ। তার ইমামদের মাঝে মাসালার পার্থক্য থাকলেও একজন আরেকজনের প্রতি পরিপূর্ণ আদব শ্রদ্ধাশীল ছিল। আমাদের এই বর্তমানে হুজুরদের মতো এত ফিতনা ফাসাদ তাদের অন্তরে, এত হিংসা তাদের অন্তরে ছিল না। এটা দ্বীনের স্বার্থে মাসালার পার্থক্য থাকলেও একজন আরেকজনের প্রতি পরিপূর্ণ আদব শিষ্টাচার শ্রদ্ধাশীল ছিল। তার মানে ইসলামের মধ্যে 4টি মাযহাব ফিতনা নয়, এই মাসালার মতানৈক্য এটা বিচ্ছেদ ফিতনা শৃঙ্খলা নয়, এটা উম্মতের জন্য রহমত। যেটাই আপনি মানবেন আল্লাহ সওয়াব দিবে, আখিরাতে নাজাত হবে, সূরা কোরআন সুন্নাহ মোতাবেক অনুসরণ হবে। সুতরাং ইমামদের মতপার্থক্য উম্মতের জন্য রহমত। ইখতিলাফুল উলামায়ে রহমাতুন, এজন্য কোরআন একটি, হাদিস এক, নবী একটি, ইসলাম একটি। আইম্মায়ে কেরাম গবেষণা করেছেন আমাদের জন্য। ইমাম আবু হানিফা 12,70,000 মাসালা কোরআন হাদিস থেকে বের করে আমাদের জন্য দিয়ে গিয়েছে, নিজের থেকে নয়, কোরআন হাদিস থেকে। বরকত বলেন সুবহানাল্লাহ। সুতরাং মাযহাবকে যারা ফিতনা বলে এরা হলো এই যুগের বড় ফিতনাবাজ। এই জবানগুলো ঠিক বলে না, ঠিক কিনা? কেন মানুষ গালের মধ্যে ভাত তুললেই ফান। মাযহাবকে যারা ফিতনা বলে তারা এই যুগের বড় ফিতনাবাজ। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন আইমায়ে কিরামদেরকে, আম্বিয়ায়ে কিরামদেরকে, সাহাবায়ে কিরামদেরকে, আউলিয়ায়ে কিরামদেরকে কামা হক্কুহু মেনে কোরআন সুন্নাহর অনুসরণকারী হয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বলে আমিন। মনে রাখতে হবে, পৃথিবীতে যত ফিতনা হোক, যত ফেরকা হোক, যার যাবে এক দল, তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন তার নাম কি? জোরে বলেন তার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সারা বাংলাদেশে যত দল থাকুক, পৃথিবীতে যত দল থাকুক, কেউ জান্নাতে যাবে না। দলিল তাইনি আর হ নাউজুর আত্মগোলাম মামিকে দলিল আছে আহলে সুন্নাত ওয়াল জামাত সারা ইতে জান্নাতে যাব, তাইলে আর হ খালি আয় যাইলুগে আবার ফিতনা নগুজ্জ। আহলে সুন্নাত ওয়াল জামাত সারা কোন দল জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এটা আমি বলি নাই, এটা আমার নবীজি বলেছে। এবার আহলে সুন্নাত বাদ দিলে আরো বহুত দল আছে। এর ভিতর কি ওর কারো ভাই আছে, কারো মা আছে, কারো তালতাবি আছে, কারো বন্ধু আছে, কারো বাবা আছে, কারো শ্বশুর আছে, কারো শালা আছে, কারো সম্বন্ধী আছে, কারো বউ আছে, কারো শালি আছে, কারো নেতা আছে, কারো কেতা আছে, কারো নেত্রী আছে, কারো কেত্রী আছে, কারো ছোট ভাই আছে, কারো বড় ভাই আছে। কেউ জান্নাতে যাবে না, জান্নাতে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিয়া আই ন হই তোমারা যেই নবীর উতি মানাইনু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, সেই নবীজি স্পষ্টভাবে হাদিসে ডিক্লেয়ার দিয়েছে আমরা ফিরকাতুন নাজিয়াতু ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। যেই দল জান্নাতে যাবে তার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। বলতে বলুন না সুবহানাল্লাহ। বাস এটা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই আহলে সুন্নাত জামাতের বাইরে বহুত কিছু তাইবু কে সন্ন ভাগাইউ একে সব ভাগাইলি সাত কাম দুজক তোমার কোলা আছে, ফকরত টিয়া আছে, মার্কেটের মধ্যে মধু আছে, বিষও আছে। ফকরত কি আছে? আত্মা আছে। ফকরত টিয়া আছে, মার্কেটের মধ্যে মধু আছে, বিষও আছে। বাংলাদেশের মানুষ যিনি নিজের ফ্যাকাশ টিয়া দিয়ে বিষ কিনে হয়, এটা হরে যাবো না, না হামাতে হরে যাবো, এটা বাঁচিতে আমরা মরিবু। ইজ্জতের মদ খাইব না বেইজ্জতের মদ খাইব? আর ক্যাশটিয়া দিয়ে যে মধু খেয়ে খাইব, এটা আস্তে আস্তে খালি জোয়ানো বোধ, খালি জোয়ানো বোধ। রাসূলের পাক হইতো 70 গান বগুর শেফা ওয়ানানাজ্জিলু আন মা হুয়া শেফা। ঠিক না ঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাত হলো মধু, মধু, মধু। আহলে সুন্নাত ওয়াল জামাত বাদ আর গুলা 20 20 20 সাইসিটি 20 খাইলে হোক ওই আর কি। जैसा करना वैसा भरना, न मानो तो करके देखो, जन्नत भी है दोज़ख भी है, न मानो तो मर के देखो। কথা বলেন ঠিক কি না? তোরা তো কথা না বিয়াগুন সমান, গাল সাইডে সাইডে বিয়াগুন সমান। বিয়াগুন কেন সমান হয়? গাদা করে সমান হয় না? না ফাড়াই করিবে রাত জাগানো ফদা বিয়াগুন সমান ন। 72 দল দুজকে যাবে, একদল জান্নাতে যাবে। তো বিয়াগুন কেন সমান হইল? সাত বড় বলবে একদিন সামান, একদিন সামান, তোরা হলো হয়ে যাবে একদিন সমান। আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে। তোর তো পছন্দ না লাইলি বেহেশতের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা আছে। আয়ু 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 আয় তোলাই বউর হয়ে দি গেটে ঢুকে দিবে ভিতরে। আর জান্নাতে যেতে চাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছোট নাম হলো সুন্নি। আহলে সুন্নাত জামাতের সংক্ষেপে নাম কি? সুন্নি। সুন্নি খালি সুন্নি নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানি নিবে সুন্নি হয়ে যায়। উগ্র আহলে সুন্নাত জামাতের অনুসারী কিয়ামত পর্যন্ত সুন্নি ন হয়। এটা কি 72 দলের হবো না? আর 72 দলের বিয়াগুন যদি ডেকে ডেকে সুন্নি হয়, এবার আহলে সুন্নাত ওয়াল জামাত হবো না? সুন্নি লয় সুন্নি লয় কি সম্পর্ক? আকীদা সহিতা নেবে জান্নাতি, আকীদা ঠিক নাই ইতে খানাই কাবারে বাড়াই ধরি তাইলে দুজকি। কথা বলে ঠিক কিনা? এই জোয়ান জোয়ান ফুয়া স্কুল কলেজ মাদ্রাসা ফরজে তোমরা দেখলেন বেশি বুঝো। তোমরা তো হারা দাখিল পড়লাম, আলিম পড়লাম, ফাজিল পড়লাম, কামিল পড়লাম, এখানে হয়তো মাস্টার্স দিলাম, অনার্স দিলাম। আমি একদিন কোরআন বুখারী হাদিস পড়ি আর একদিন ন বুঝি 40 দিন ভরিয়ে তুই আর তো এক ফাতা বেশি বুঝি ফেলি। এটা গুগল না বিডিং বিডিং না বুঝছো, যে দূরত আছে দূরত থাকো। এই স্কুল কলেজ ইউনিভার্সিটি 2 ফাতা পড়ি বাস ওদের না এলে কেন হইব? এলে কেন হইব? তুই কাছে আসো না, তোমার বুঝাই দি কেন হইব? তুই যদি আরে বুঝাই নিতারো তুই আই বিয়াগুন সয় তোর দল যোগ দিও হয় না নয়? আগে আর বুঝো, আর বুঝো তার আমি সহ তুমি খবরদার
আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে টিয়া আছে, নারী আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, লাঠি ছোড়া আছে, অস্ত্র আছে, শেল্টার আছে, পালং আছে, পাঁচতলা বিল্ডিং আছে, চেয়ারম্যানি মেম্বরি আছে, বোঁদায় বোঁদায় টিয়া আছে। আহলে সুন্নাত জামাতে দিন নাই। আহলে সুন্নাত জামাতে আল্লাহ আছে, মওতের সময় রাসূলুল্লাহ আছে। বরকত বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। পরগান চালাই দি তোরা নলরি বেলাই আজকে নামে আলা হযরত ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় 26টা আজিমুস শান সুন্নি মাহফিল আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মিটিং করে, দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে, দেশে বিদেশে যোগাযোগ করে যারা যেভাবে মাহফিলকে সাজিয়েছে, আল্লাহ তুমি তাদের দুনিয়া আখিরাত আমার নবীর নূর দিয়ে, তোমার রহমত দিয়ে তুমি সাজিয়ে দাও। ইয়া নবী সালাম, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह सैयद या रसूल अल्लाह, मेरे आका হাবিবাল্লাহ, নবীজি আসলেন দোরায়, কান্দিতেন উম্মতের মায়ায়। আরে কোন আশকের কানে শোনা যায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। মরণে তাকিব একা কবরে, তাকিব একা, আর হাসরে উঠিব একা, তখন পাই যেন নবী আপনার দেখা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। কাদেরি আজমেরি আকা, গৌসে ভঙ্গারি, চোরগি শ্রীকোটি আকা, তৈয়ব শাহ, আর হযরত সদরুল ফাযল খাজা শেরে বাংলা মুর্শিদি হযরতে আব্দুল জলিল গুঞ্জাহা, হাজত রওয়া মুশকিল কুশা, आका जैनुल्लाह मोमिन शाह, जिनके हर हर आदा सुन्नते मुस्तफा, जैसे पीरे तोरी ला मुस्तफा, जाने रहमत पहला को सलाम, बज़ में है न कोई आप जैसा है, न कोई आप जैसा था, कहीं यूसुफ से पूछे मुस्तफा का हुस्न कैसा है, जमीन आसमां में कोई साल
ना मिले मौला या सल्ली व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम मौला या सल्ली व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরির পেশ করলেন অনুষ্ঠানের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান ওয়াইজি হযরত হাজ আল্লামা ফখরুদ্দিন মাদ্দাজিল্লাহুল আলী। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের আজকের আজিমুশান নুরানী মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি পশ্চিম মির্জাপুর ইমাম আলা হযরত ও ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সরওয়ারউদ্দিন চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মির্জাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সংগঠন ইমাম আলা হযরত ও ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজলাহুম উপলক্ষে 26তম আজিমুশান সুন্নি সম্মেলন আয়োজিত হয়েছে। আপনাদের সম্মুখে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন আজকের আজিমুশান সুন্নি সম্মেলনের সম্মানিত প্রধান আকর্ষণ মুজাহিদে মিল্লাত আহলে সুন্নাত আল্লামা ফখরুদ্দিন আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী। এর পূর্বে আরো একজন হুজুর আমাদের সামনে আজকের আজিমুশান সুন্নি সম্মেলনের প্রধান বক্তা মুফতি সাইফুল ইসলাম আল কাদেরী বক্তব্য রেখেছেন এবং বিশেষ করে এই শীতের দিনে আপনারা সেই বাদে মাগরিব থেকে এখন প্রায় 11:30 বাজে এই পর্যন্ত শীতকে উপেক্ষা করে আপনারা মাহফিলের সুন্দর বর্ধনের জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। সেজন্য আপনাদের সকলকে স্মৃতি সংসদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের এই আয়োজন যে 26তম আজিমুশান সুন্নি সম্মেলন, এটা 1999 সাল থেকে ধারাবাহিকভাবে আমাদের এই মির্জাপুর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর আপনারা সহযোগিতা করেন এবং আপনাদের সহযোগিতায় স্মৃতি সংসদের উদ্যোগে আমরা সুন্নি অঙ্গনের যত উলামায়ে কেরাম আছেন আমরা চেষ্টা করি প্রতি বছর যাতে নতুন নতুন উলামায়ে কেরাম আমাদের মাহফিলে উপস্থিত। আসলে এই মাহফিলের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য হচ্ছে মাহফিল থেকে যে তকরির হয় সেগুলো শ্রবণ করে আমরা এলাকার যারা আছি, আমাদের মুরব্বী, আমাদের ভাই ব্রাদার যারা উঠতি বয়সী তরুণ যুবকরা আছে, তারা যাতে এখান থেকে কি আমল করতে পারে। তো আজকের
মাহফিলের যে বক্তব্যগুলো ছিল সেগুলোর মধ্যে যে মূল নির্যাস, যে মূল বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে প্রথমত নিজেদের আকীদাকে ঠিক রাখতে হবে, নিজেদের ঈমান আকীদা ঠিক রেখে আমাদেরকে নামাজ কায়েম। এখানে আমাদের দুজন বক্তাই নামাজের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিয়ে বলেছেন, যেহেতু মেরাজের মাস, মেরাজের সবচেয়ে বড় উপহার আমাদের উম্মতের জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য হচ্ছে নামাজ। সেই নামাজটা আমরা যাতে নামাজের মতো করে আদায় করতে পারি, পাশাপাশি কায়েম করতে পারি। যে আমাদের এলাকায় প্রায় 3-4টা মসজিদ আছে, সেই মসজিদগুলো যাতে আমরা করতে পারি। এখানে যখন আজান দেয়, আজানের সাথে আমরা সবাই গিয়ে হুজুরের সাথে নামাজ আদায় করতে পারি। এই যে আমাদের সংগঠনের সকলের চেষ্টাই হচ্ছে এটা, যে আমাদের এলাকাটা সুন্দর থাকুক। আমাদের যারা বাইরে থেকে আসবে তারা যখন মসজিদে যাবে, যখন দেখবে যে মসজিদ ভরপুর, আমাদের এলাকার মানুষেরা নামাজ কালাম পড়ছে, কায়েম করছে, তো এটাই হচ্ছে আমাদের সার্থকতা। এই যে বিগত 26 বছর ধরে আমরা আজিমুস-শান সুন্নি সম্মেলন আয়োজন করে আসছি, এই আয়োজনের জন্য আপনাদের যেভাবে সহযোগিতা আমরা পেয়েছি, বিশেষ করে আমরা না বললে নয়, যারা আমাদের প্রবাসী ভাই তাদের কাছ থেকে আমরা প্রচুর সহযোগিতা পাই প্রত্যেক বছর। এবং আমাদের যে প্রজন্ম ছিল, সে প্রজন্মের পর এক একটা প্রজন্ম দেখা যায় তারা তাদের যে স্পিড, তারা যখন এলাকায় থাকে তাদের সেই স্পিডে তারা কাজটা করে। আমাদের সময় আমরা করেছি, এরপর আমাদের পরে জেনারেশনে যে তারা করেছে, এখন আমাদের একেবারে উঠতি বয়সে যারা আছে ক্লাস, এই আজকের এই আয়োজনের জন্য সবচেয়ে বেশি তারা বেশিরভাগই হচ্ছে ক্লাস 10 থেকে নিচে। তো একেবারে উঠতি বয়সী যে তরুণ, তাদের যে স্পিড, সেই স্পিডটা আমরা দেখেছি তারা বিগত 2-3 সপ্তাহ ধরে একেবারে মানুষের ধারে ধারে গিয়ে আমাদের এই মাহফিলকে সুন্দর করার জন্য, মাহফিলকে সুন্দরভাবে সফল করার জন্য তারা প্রত্যেকে সহযোগিতা করেছেন, তাদের পরিশ্রম করেন। বিশেষ করে মাহফিলকে সুন্দর করার জন্য যারা শীতকে উপেক্ষা করে আজকের এই মাহফিলে এসে বসেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আর আমাদের ফখরুদ্দিন আল কাদরি হুজুর, উনি যে বক্তব্য দিয়েছেন, হয়তো ওনার কিছু কথা মনে হয়েছে যে আপনাদেরকে এখন শাসন করছে। আসলে এটা শাসন না, এটা হচ্ছে আপনাদের প্রতি যে মহব্বত, সেই মহব্বতটা ওনার সাথে বেড়ে যাওয়ার জন্যই এই জিনিসটা বলা। উনি যে কথাগুলো বলেছেন সেগুলি যাতে আমরা আমল করতে পারি, আমাদের জীবনে সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারি, আমাদের আশেপাশে যারা আছে তাদের সাথে আমরা ভালোভাবে মিলেমিশে যাতে থাকতে পারি, এই জন্যই আমাদের এভাবে আপনাদের সামনে বক্তব্যগুলো উপস্থাপন করেছেন। আশা করি আপনারা কোনো ধরনের কষ্ট নেবেন না। এবং হুজুরের হয়তো বক্তব্য, আমাদের যারা আছে যে হুজুর বিভিন্ন জায়গায় যে মাহফিল করে, সেখানে দেখা যায় ঘন্টার পর ঘন্টা ওনার বক্তব্য শোনার সকলে খুব অধিক আগ্রহে বসে থাকেন। কিন্তু এখানে আমি হুজুরের জ্ঞাতার্থে বলতে চাই, এখানে আমাদের উপস্থিত যে শ্রোতা, তাদের বেশিরভাগই হচ্ছে কর্মজীবী মানুষ। তো তারা সারাদিন কর্ম করে এসে আজকে কর্মের পর এসে আমাদের মাহফিলে বসেছেন, সেই কারণে হয়তো সেজন্য আপনার সাথে তাদের যে চাহিদা সেটার একটু অমিল হয়েছে, সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আর সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বিশেষ করে আমরা ইমাম আলা হযরত ও ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ যাতে আমাদের এই আজিমুস-শান সুন্নি সম্মেলন আমাদের জীবদ্দশায় আজীবন যাতে আমরা এটা চালু রাখতে পারি, সেজন্য আপনারা সহযোগিতা করে যাবেন এই আশা ব্যক্ত করে, এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের আজিমুস-শান সুন্নি সম্মেলনের সমাপনী বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা। এরকম পর্যন্ত অত্যন্ত সুমধুর কণ্ঠে বক্তব্য পেশ করলেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সরওয়ারউদ্দিন চৌধুরী সাহেব। এখন মোনাজাত পরিচালনা করবেন
আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মুয়াজ্জিন হযরতুল হাজ আল্লামা মাওলানা ফখরুদ্দিন আল কাদেরী মাদ্রাসাতুল হুনানি সাহেব হুজুরকে আমি বিশেষ করে আমাদের সংগঠনের যারা প্রবাসী রয়েছেন এবং আমাদের কার্যকরী পরিষদের মধ্যে যারা রয়েছেন, বিশেষ করে আমরা প্রতি বছরই মাহফিলটা এখানে হয়ে থাকে। আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদেরকে প্রবাস থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে থাকে, সর্বোচ্চ সহযোগিতা পাই। আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন তাদের জন্য একটু দোয়া করবেন। আর কার্যকরী কমিটির মধ্যে যারা রয়েছে সকলে এখনই ছাত্র, কেউ কোনো কর্মজীবনের মধ্যে যায় নাই, আমি তাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদ ওয়াল কারাম মানবাইল ইলম ওয়াল হিলম ওয়াল হিকম ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. فحينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم عافنا وعاف الحاضرين من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم لا مانع لما أعطيت ولا معطي لمن منعت ولا ينفع ذا الجد منك الجد يا رب العالمين. পরবর্তীকার আলম ইমাম আলা হযরত গাজীউদ্দিন মিল্লাত সিটি সংসদের ব্যবস্থাপনায় 26 বারের মতো আয়োজিত ঐতিহাসিক পবিত্র ঈদ মিলাদুন নবী ফাতিহা ইজদহম উপলক্ষে আয়োজিত মাহফিল কবুল ও মঞ্জুর করো। এগুলো সওয়াব কোটি গুণ বৃদ্ধি করে মাহবুবে খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজায়ে পাকে পৌঁছে দাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নজর পাকে পৌঁছে দাও। সাহাবায়ে কিরাম, মুহাজিরিন, আনসারিন, খুলাফায়ে রাশিদিন, তাবিঈন, তাবিঈন, আজদাদ রাসূল, জাদ্দাত রাসূল, আজওয়াজ রাসূল, যুররিয়াতুল আহলে বাইত রাসূল, ইতরাত রাসূল, শুহাদা ইসলাম, শুহাদা কারবালা, রুয়াতুল হাদিস, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, আশরায়ে মুবাশশারা, পাক পঞ্জতন প্রত্যেকের মাজারে পাকে পৌঁছিয়ে দাও। গৌসে পাক শাহীন বাগদাদের মাজারে পাকে পৌঁছিয়ে দাও। খাজা গরিবের নওয়াজের মাজারে পাকে পৌঁছিয়ে দাও। শাহীন শরীফের মাজারে পাকে পৌঁছিয়ে দাও। হযরত কিবলা আলম বাবাজান কিবলার মাজারে পাকে পৌঁছিয়ে দাও। বিশ্বরীর মাজারে পাকে পৌঁছিয়ে দাও। শাহজালাল ইয়ামানি, শাহরান ইয়ামানি, মিসকিন শাহ মানস শাহ গরিবুল্লাহ শাহ বাদর শাহ মাজারে পাকে পৌঁছিয়ে দাও। মুহসিনুল মিল্লাত ওয়াদ দ্বীন বাবা মুহসিন আউলিয়ার মাজারে পাকে পৌঁছিয়ে দাও। আব্দুল মালিক আল কুতুবী মাজারে পাকে পৌঁছিয়ে দাও। জাইনুদ্দিন মোমেন শাহ মাজারে পাকে পৌঁছিয়ে দাও। আব্দুল করিম শাহ মাজারে পাকে পৌঁছিয়ে দাও। জানা ও জানা, চেনা ও চেনা, চট্টগ্রাম, হাটহাজারী, আমাদের আপন আপন জন্মস্থানে সারা পৃথিবীতে সমস্ত আউলিয়া কিরামের মাজারে পাকে পৌঁছিয়ে দাও। এই আয়োজনের সওয়াব আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, জেঠা জেঠি, খালা খালু, ফুফা ফুফি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, উস্তাদ পীর মুর্শিদ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যে যেখানে দাফন কাফন হয়েছেন, এই এলাকার নানা কবরস্থানে যত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত শুয়ে আছেন, এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বৃদ্ধি করে তাদের প্রত্যেকের অন্ধকার কবরে পৌঁছিয়ে দাও। বালেক থেকে কবরে যাওয়া পর্যন্ত, তাদের বালেক হওয়া থেকে এই সময় পর্যন্ত আমাদের জীবনের সমস্ত গুনাহ মেহেরবানি করে মাফ করে নাও। রব্বুল আলামিন যারা হাত তুলেছে প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও। প্রত্যেককে শারীরিক শান্তি নসিব করো, পারিবারিক শান্তি দান করো, অর্থনৈতিক সমৃদ্ধি মুক্তি নসিব করো, হালাল কারবারের বন্দোবস্ত করে দাও।
রব্বুল আলামিন দেশে বিদেশে মেডিকেল হসপিটালে ঘরে যেখানে অসুস্থ আছে শেফায়ে আজলায়ে কামেলায়ে ওয়াফরায়ে তাম্মা নসিব করো। মোহাম্মদ শরফুদ্দিন, নাজমুদ্দিন, জৈনুদ্দিন, জান্নাতুল মাওয়া তাদেরকে তুমি হেফাজত করো। আসমানি জমিনি গর্দিশাত থেকে হেফাজত করো। যারা মাহফিল দিয়েছে, যারা মাহফিল করেছে, যারা মাহফিল শুনেছে, যারা মাহফিলে উপস্থিত ছিল তাদেরকে হর কিসিমের আফাত, বলিয়াত, আগুন, পানি, অ্যাক্সিডেন্ট, জটিল কঠিন রোগ ব্যাধি থেকে আমার গৌসে পাক শাহিনশে বাগদাদ রাসূল খুদা সবাই কায়নাত রসুল তুমি হেফাজত করো। এগুলো সওয়াব সাইয়েদনা আবু বকর সিদ্দিকের মাজারে পাকে পৌঁছিয়ে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মাজারে পাকে পৌঁছিয়ে দাও। উসমান গনি মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে পাকে পৌঁছিয়ে দাও। ইমাম হাসান হুসাইনের মাজারে পাকে পৌঁছিয়ে দাও। উম্মুল মুমিনিন সমস্ত বলার খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা সমস্ত মাহাতুল মুমিনিনের মাজারে পাকে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার মাজারে পাকে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের দোয়া ফরিয়াদ ও মুনাজাত কবুল আর মঞ্জুর করো। টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, এক হাত বাড়িয়ে, এক কদমে গিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, দূরে কাছে দেশ ও বিদেশ থেকে নারী পুরুষ ছোট বড় যারা ক্লান্ত পরিশ্রম করে 26 বারের মতো মাহফিলকে সাজিয়েছে তাদের দুনিয়া আখিরাত আমার নবীর নূর দিয়ে তুমি সাজিয়ে দাও। রব্বুল আলামিন হায়াতে বরকত নসিব করো। রুজি রোজগারের মধ্যে বরকত দান করো। হালাল ব্যবসা বাণিজ্যের মধ্যে দিন দুগুণ আর আচ্ছা নসিব করো। যখন যাহা তখন তাহা গায়ের থেকে ব্যবস্থা করো। মিরপুর এরিয়াতে খাস রহমত নাজিল করো। ছেলেরা যেন মা বাবাকে সম্মান করে, ভাই যেন ভাইকে বরদাস্ত করে, বোন ভাই যেন মিলেমিশে থাকতে পারে, স্বামী স্ত্রী যেন একজন আরেকজনকে বুঝতে পারে, পারিবারিক শান্তি বাড়িয়ে বাড়িয়ে সম্প্রীতি এই মির্জাপুর এলাকায় খাস করে তুমি নাজিল করো। রব্বুল আলামিন মাহফিল থেকে যা শিখেছে ঈমান, আমল, আকীদা, আমাল সঠিক করে দুনিয়া থেকে কবরে যাওয়ার তৌফিক দান করো। 26 বছর কেন কিয়ামত অবধি বংশ পরম্পরা নসল দর নসল আজিমুস শান মাহফিল রওয়া দাওয়া জারি সারি কন্টিনিউয়াসলি করার দায়িত্ববানদেরকে হর যুগে তৌফিক নসিব করো। আজকের সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক রব্বুল আলামিন আইম্মায়ে কেরাম যারা এসেছেন, প্রত্যেকের হায়াতে সামিনী কেরাম যারা এসেছেন হায়াতে বরকত নসিব করো। মা বোনদের কবুল আর মঞ্জুর করো। আমাদের পরিবারের মধ্যে খাস রহমত নাজিল করো। জটিল কঠিন রোগ ব্যাধি থেকে আমাদের সন্তান, বউ, বাচ্চা, ওলাদ, ফরজান, মা বাবা, ভাই বোনকে হেফাজত করো। বিদেশে আমাদের যত ভাই বোন আত্মীয় স্বজন আছে জান মাল ইজ্জত আবরুর মধ্যে নিরাপত্তা নসিব করো। টিকেটের সমস্যা, পাসপোর্টের সমস্যা, ভিসার সমস্যা, আরবের সমস্যা, চাকরির সমস্যা, দেশে এবং প্রবাসের জমিনে দায়িত্ববান ভাইদের সব সমস্যা আমার গৌসে পাক রসুলের সমাধান করে দাও। এই দুইজন ওয়ালির নাম এখানে দিয়েছে, তাদের উসিলায় আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করো। এই মানুষগুলারে তাদের মেয়ে, তাদের মা, তাদের বউ, তাদের বোন, তাদের পারিবারিক প্রতিটা সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর মওত পর্যন্ত অটল থাকার, অবিচল থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন সত্য কথা বলার, সত্য কথা গ্রহণ করার মন মানসিকতা আমাদেরকে সবসময় নসিব করো। রব্বুল আলামিন আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করো। সামান্য কথায় মারামারি, কাটাকাটি, ধাক্কাধাক্কি, লাঠি ছোড়া, এই সমস্ত খারাপ কাজ, জুলুম থেকে আমাদের সমাজকে তুমি হেফাজত করো। ছোট ছোট ভাইয়েরা, স্কুল কলেজের ভাইয়েরা, মাদ্রাসার ছাত্ররা, মুরব্বীরা মিলে মাহফিল সাজিয়েছে, এই বন্ধন মৃত্যু পর্যন্ত অটুট থাকার তৌফিক দান করো। দুনিয়াতে যখন এসেছি মৃত্যু অনিবার্য। মাহে রমজানুল মুবারকে জুমার দিন নামাজের মধ্যে সাজদায় গেলে সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে রোজা এবং ঈমানের সাথে মওত নসিব করুন। ইন্তেকালের আগে হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা বারবার আমাদেরকে নসিব করুন। মুরব্বীরা যারা বসেছে তাদেরকে শারীরিক শক্তি দান করো। সকল রোগ ব্যাধি থেকে তাদেরকে মুক্তি দান করো। নওজওয়ান ভাইয়েরা, বোনেরা যারা মাহফিল শুনেছে হায়াতের মধ্যে বরকত দান করো। যৌবনকাল দিন, ধর্ম, মিল্লাত, মাযহাব, সুন্নিয়তের জন্য উৎসর্গ করার তৌফিক দান করো। ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ জীবন আলোকিত করে দাও। এখানে যারা ছোট আছে ভবিষ্যতে বড় হয়ে এই সংগঠনের হাল ধরার তুমি তাদেরকে তৌফিক দান করো। রব্বুল আলামিন যারা খালি হাত তুলেছে তাদের হাতে রহমত দিয়ে, বরকত দিয়ে ভরপুর করে দাও।
রব্বুল আলামিন মুরব্বিদের, নওজওয়ানদের, মা বোনদের, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মেহেরবানি করে মাফ করে দাও। পথে ঘাটে অ্যাক্সিডেন্ট থেকে আমাদের হেফাজত করো। সাকরাতের বিছানায় কালমায়ে তাইয়্যিবা জামান নসিব করিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন তিব্বিল কুলুব ওয়া দাওয়াইহা ওয়া আফিয়াতিল আবদান ওয়া শিফাইহা ওয়া নূরিল আবসার ওয়া দিয়াইহা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।